একটা গ্রুপ আমাদেরকে খুব বেশি আলটিমেটাম দিত এবং নীতিমালা দিয়ে দিত যে এই লাইনে কথা বলতে হবে, এটা বলা যাবে না, ওইটা বলতে হবে। যারা কোরআনের তাফসীরের প্রতি 144 জারি করবে, এটা বলা যাবে না, এটা করা যাবে না, এই দিকে যাওয়া যাবে না, এইভাবে নীতিমালা দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি সময় আসবে, আল্লাহ তাআলা কোরআনের উপরে হাত দেওয়ার কারণে তাদেরকে নীতিমালা এমন করে দিবে যে নিজের জন্মস্থান এই দেশের ভিতরে তাদের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু কিছু মানুষের কপালে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা বলি যারা পিছনে করেছে এখনো করছে, এদেরকে বলতে চাই আমার দেশ মুসলমানদের দেশ, 90% মুসলমানের দেশের ভিতরে এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন হাদিস দিয়ে উলামায়ে কিরামগণ কি বয়ান করবে, কোন লাইনে যাবে, এটা ডিসাইড তোমরা করবে না, এটা ডিসাইড কোরআনুল কারীম করবে, ইসলাম করবে। এইখান থেকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, তাদের ইতিহাস নমরুদ থেকে নেওয়া শিক্ষা নেওয়া উচিত, ফিরাউন থেকে শিক্ষা নেওয়া উচিত, আবু জাহেল থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং বিগত যারা এই দেশের ভিতরে ইসলামকে নিয়ে বানরামি করে তাদের পরিণতি কি হয়েছে, এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই যুগে যুগে স্বৈরাচার আসে আর চলে যায়। কিছু কিছু মানুষকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কোরআনের উপরে যদি বানরামি করা হয়, ইসলাম নিয়ে ছিনিমিনি খেলা হয়, আলেমদেরকে জেলখানায় ঢুকানো হয় অন্যায় ভাবে, তাদের পরিণতি কি হয় শিক্ষা দিয়েছে। এখান থেকে সামনেও যারা আসবে ক্ষমতার চেয়ারে, তাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যদি না হয়, আমার প্রিয় ভাইয়েরা, আমরা বলি এই দেশের ভিতরে আমরা যেই যেই দল করি না কেন, আমরা সবাই এক দলের ভিতরে রয়েছি, আমরা সবাই মুসলিম। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? আছে। বিএনপি আছে, জামাত ইসলাম, চরমনাই, খিলাফতে মাজলিস সব আছে, কিন্তু একটা স্লোগান হলো আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের ভিতরে এই যে কিলাকিলি, আমাদের ভিতরে ঠেলাঠেলি, আমাদের ভিতরে বিভক্তি দেখে দেখেন ইসকনের অবস্থা। মুষ্টিময় কয়েকজন ইসকন মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের ভিতরে ও কি করে? চরমনাই, ও জামাত করে, ও আহলে হাদিস করে, ও বিএনপি করে, ও আওয়ামী লীগ করে, ও জামাত ইসলাম করে, খিলাফতে মজলিস করে। এই বলে আপনি দূরে দূরে এক একজন এক এক দিক তাকায় বসে থাকেন, আর মাঝখানে এটা দিয়ে কাঠি নাড়ে ইন্ডিয়া থেকে দাদাবাবুদের মাধ্যমে এই দেশের ভিতরে ইসকনের মাধ্যমে আমাদের ভিতরে বিভিন্ন প্রকারের বিভক্তি সৃষ্টি করে এই দেশের ভিতরে তারা এই যে এখন একটা ষড়যন্ত্র চলছে যে বুবুকে দিয়ে তারা পারে নাই, কিন্তু এখন বিভিন্ন মাধ্যমে ইসকনের মাধ্যমে মুসলমানদেরকে প্রতিহত করতে চায়, ধ্বংস করতে চায়। মুসলমানেরা এখনো যদি আমরা এক হতে না পারি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম জাতীয় পার্টি বলে পিছিয়ে থাকা যাবে না। স্লোগান দিতে হবে যে আমরা মুসলিম। আর এই পর্যায় থেকে যদি ইসকন হোক আরো যারা হোক, যদি আমাদের দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, এই দেশকে নিয়ে যদি কালো স্বপ্ন দেখে, আমরা বলতে চাই তোমার ওই কালো স্বপ্ন দেখার চোখ উপড়ে ফেলতে চাই। আমরা বলতে চাই এই দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে লেখার কালো হাত ভেঙে মাটির নিচে ঢুকিয়ে দিতে চাই। আমরা বলতে চাই যে কল্পনা দেখে, যেই কল্পনা করে, যে অন্তর দিয়ে এই কলিজা টেনে ছিঁড়ে ফেলতে চাই। এটা শাহ মাকতুমের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, হাফিজ হুজুরের দেশ। এই দেশের ভিতরে ইসলামকে নিয়ে বানরামি করা হবে। বাংলার তাওহীদি জনতা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, আমাদের ইসলামকে নিয়ে বানরামি করলে মুসলমান ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ভয় পেয়েছেন? এই স্লোগানগুলো শিবিরের, তাই না? জামাতের স্লোগান। এই স্লোগান কার? মুসলমানদের স্লোগান, আল্লাহর নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিল। মক্কার জমিনে নেমে কয়েকজন মুসলিমদেরকে নিয়ে স্লোগান দিয়েছিল লিল্লাহি তাকবীর।
এই নাকি ভয়েস, জোরে বলেন না লিল্লাহে তাকবীর। ভয় লাগে আপনাদের? বাধা দিবে, ট্যাগ লাগাবে শিবিরের জামাতের, আর ভয় নাই, তারা আমাদের আর আশপাশে নাই। আর যারাও আছে তারা ইসলাহ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা চাই বাদ দেন না আপনার আওয়ামী লীগ, বাদ দেন আপনার বিএনপি জামাত, আমরা মুসলমান, এক ব্যানারে কাজ করতে হবে। তার জন্য যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য যদি ময়দানে নামতে হয়, যুদ্ধ করতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় জীবন দিতে, রক্ত ঢেলে দিয়ে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কে কে? আল্লাহকে দুহাত তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো না, এটা বলতে পারলেন না নাকি? জোরে বলেন না, সংসদে জালো। কষ্ট হয় আপনাদের? খারাপ লেগেছে? হাত নামান সবাই। আপনাদের এই স্লোগানের অবস্থা এরকম কেন? একটু পরীক্ষা নিয়ে দেখি। এই পাশে যে ভাইয়েরা আছেন, আপনারা স্লোগান দেবেন, আপনারা স্টপ থাকবেন, আপনারা বলেন লিল্লাহে তাকবীর। তো কিছু বুড়া মানুষ দেখে, কিন্তু পাওয়ার তো খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা স্টপ থাকেন, আপনারা দেন তো লিল্লাহে তাকবীর। এই তো যুবকরা কাঁপায় দিচ্ছে। এবার একসঙ্গে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে, মন থেকে বলছি ভালো লেগেছে। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো? কেউ বুড়া আছেন নাকি? একটাও বুড়া দেখি না তো আমি, কারণ বুড়ারা তো জান্নাতে যেতে পারবে না, বিপদ। বুড়া থাকতে চান কেউ? আমরা সবাই জোয়ান না? ঈমান যার ভিতরে আছে সে বুড়া হতে পারে না, সে জোয়ান। কার কথা? আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ভূমিকায় আর যাব না, একটু দেখলাম আপনাদের অবস্থা কেমন, ভালো লেগেছে। আমরা আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসুন আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আমি মূলত একটি হাদিস থেকে আলোচনা করব, হাদিস থেকে কিছু গুণ বলবো মানুষের। এই আয়াতটি সেই হাদিসের একটি গুণের অংশের মধ্যে রয়েছে। এই কোরআন দিয়ে শুরু করেছি। আমাদের এখানে যারা আছি, একসময় আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, ঠিক না? শেষ হয়ে যাবে না? চিরজীবন থাকবো এই পৃথিবীতে, বিদায় নিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব রেজাল্ট আউট করে দিবেন, প্রকাশ করে দিবেন প্রত্যেকটি আমলনামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, পড়ো তুমি তোমার আমলনামা, তুমি যথেষ্ট। তোমাকে নিজেকে মার্কিং করার জন্য যে তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তুমি পড়ো এবং তুমি বলো তুমি জান্নাতি না জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, সেই হিসাবের দিবস একদিন আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? সেই দিবসের অবস্থা কেমন হবে বলতে পারেন? খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর হবে। সেদিন আপনার নেতা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে অস্বীকার করে ফেলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন বাবা অস্বীকার করবে, আমি তোমাকে চিনি না, আমি বিয়ে করিনি, সন্তান কোথা থেকে আসলো? ভাই চিনবে না, নেতা নেত্রী চিনবে না, পীর সাহেব চিনবে না, পরিচয় দিবে না আপনার। একটাই মাত্র স্লোগান থাকবে সবার, ইয়া নাফসি ইয়া নাফসি। হায় হায়, আজ আমার কি হবে, আজ আমার কি হবে? এই একটা কথাই মাত্র বলতে থাকবে মানুষ। আমার প্রিয় ভাইরা, সেদিন মানুষ কোথাও কোনো জায়গা পাবে না দাঁড়ানোর জন্য। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। কোথায়? হাসরের ময়দানে। এই দুনিয়ার তুলনায় যদি কম্পেয়ার করা হয় হাসরের ময়দানের তুলনায়, দুনিয়াটা কয়েক সেকেন্ড মাত্র। 50,000 বছরের তুলনায় আপনার আমার জিন্দেগি 70 বছর, 60 বছর, এটা কোনো তুলনা করা যায়? রাতের ঘুমের মতো। আর দুনিয়া কামানালিল লাইল, রাতের স্বপ্নের মতো। আমরা রাতে কতক্ষণ স্বপ্ন দেখি বলতে পারবেন? হ্যাঁ, তথ্য পাবেন, আলোচনা শুনলে আপনি তথ্য পাবেন, আপনি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিতে পারি। খেয়াল করে শুনবেন।
দুনিয়ায় আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আমেরিকার টিকিট পেলাম, চলে গেলাম আমেরিকা, কিছুদিন পরে দেশে এসে বিয়ে করলাম, স্ত্রীকে নিয়ে গেলাম, সন্তান সন্ততি হলো, তাদেরকে বিয়ে করিয়ে দিলাম, বিয়ে বাড়ি গেলাম বেড়াতে, তারপরে বিয়ের মুখের ভিতরে একটা মিষ্টি দিল খাওয়ার জন্য, বিয়ে খান, নেই খাইনি, বলেছে না মিষ্টি খাবো না, ডায়াবেটিস হয়েছে, মাথা ঝাড়া দিয়েছে, রাতের ঘুম ভেঙে গেল, দেখলাম যে কচুরিয়া গ্রামের ভিতরে টিন শেডের ভিতরে ঘুমাচ্ছিলাম, সেই বালিশ সেই বিছানা সবকিছুই আছে, মাঝখানে টিকিট পেলাম, আমেরিকা গেলাম, বিয়ে করলাম, সন্তান হলো, তাদেরকে বিয়ে দিলাম, বিয়ের মিষ্টি খাওয়াতে গেল কোথায়, কিছুই নাই, সেই বিছানা সেই বিছানা। রাতে স্বপ্ন হয় না এমন করে? সেকেন্ড মানুষ এর থেকে বেশি স্বপ্ন দেখে না। এত সেকেন্ড স্বপ্ন দেখে আপনার কল্পনায় মনে হলো যে কয়েক বছর কেটে গেল। ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানের তুলনায় এই দুনিয়াটা আপনার কাছে দুনিয়া কামানার লাইন, রাতের স্বপ্নের মতো। হাসর 50,000 বছর, তার তুলনায় দুনিয়াটা মনে হয় কয়েক সেকেন্ডের স্বপ্ন। আমার প্রিয় ভাইয়েরা, সেই বিভীষিকাময় অবস্থায় কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধবী থাকবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিতে চাবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। সেখানে উত্তপ্ততা কেমন হবে, গরম কেমন হবে আমরা জানি। হাসরের ময়দানটা জমিন তামা হয়ে যাবে পুড়ে। এই যে সূর্য, সূর্য আমাদের থেকে কত দূরে? হ্যাঁ, আমার প্রিয় 13 লক্ষ গুণ বড়। এখান থেকে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে আমাদের থেকে, এখান থেকে সূর্য। এই সূর্যটার তাপ কত আপনি জানেন? আমাদের বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা কত ওঠে? 37, 38, এবছর মনে হয় 40 পার হয়ে গিয়েছে। রাস্তায় থাকতে পারে না। ঢাকার শহরে বিভিন্ন জায়গায় গাড়ি দিয়ে পানি ছিটানো হয়। রাতের বেলা সবাই দেখি যে বাহিরে, কিরে বাহিরে কেন ভাই? কারেন্ট চলে গিয়েছে। কিভাবে থাকা যায় এই গরমের ভিতরে? কত ডিগ্রি তাপমাত্রা হয়েছে? 40, 41। অ্যারাবিক কান্ট্রিতে অনেকে ফোন দিয়ে বলে, বা অনেকে আছে মুসল্লি সেখানে থেকে এসেছে, হুজুর যখন 50+ হয়ে যায়, 55, 56, 60 পার হয়ে যায় তাপমাত্রা, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে রক্ত বের হয়। ঘামতে ঘামতে জুতার ভিতরে, তুমুল বৃষ্টির ভিতরে দৌড়ালে যেমন করে পায়ের ভিতরে জুতার মধ্যে পানি বেঁধে যায়, ঠিক তেমনি ভাবে ঘামতে ঘামতে জুতার ভিতরে এভাবে পানি বেঁধে যায়। এত পরিমাণে তাপ। কত পার্সেন্ট, কত ডিগ্রি তাপমাত্রা? 50%, 50 ডিগ্রি। তার জন্য এই অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি জানেন হাসরের ময়দানে এই যে সূর্যের কেন্দ্রে কতটুকু তাপমাত্রা থাকে বলতে পারবেন কেউ? 15 মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা। কত মিলিয়ন? অনেক মুরব্বীরা বলতেছে, হুজুর এইগুলো কি, সায়েন্সের আলোচনা করছেন, এটাকে আমরা বুঝবো। আপনি বুঝবেন। 15 ডিগ্রি তাপমাত্রা থাকে হচ্ছে সূর্যের কেন্দ্রে। তার মানে হচ্ছে 150 কোটি ডিগ্রি তাপমাত্রা। 150 কোটি ডিগ্রি তাপমাত্রা, যেখানে 30 পার হলে আপনি অস্থির হয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, সেটা থাকবে কোথায়? এখানে থাকবে, মাথার আধা হাত উপরে। অবস্থাটা কি হবে? চিৎকার মারতে থাকবে সমস্ত নবী। হযরত আদমের কাছে গেলে ফিরিয়ে দিবে। আমি কিছু বলতে পারবো না আজকে, আমি একটা মিস্টেক করেছিলাম, এই টেনশনেই তো আমি নাই। হযরত নূহ ফিরিয়ে দিবে, হযরত দাউদ ফিরিয়ে দিবে, হযরত ইব্রাহিম ফিরিয়ে দিবে, হযরত ঈসা ফিরিয়ে দিবে, সব নবী ফিরিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, এখানে সূর্য থাকবে মানুষের আধা হাত উপরে সূর্য। মানুষ চিৎকার মারতে থাকবে, একটি মাত্র ছায়া থাকবে সেখানে দাঁড়ানোর জন্য। মুমিন যদি 7টি গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওই ছায়ার নিচে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটা ছায়া থাকবে, ওইখানে বসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমরা সেই আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। কে কে চাই? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে কোন ছায়া থাকবে না, একটি মাত্র ছায়া থাকবে। মানুষ সেই ছায়ার নিচে দাঁড়িয়ে যাবে, কিন্তু সবাই দাঁড়াতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, কেবলমাত্র তারাই দাঁড়াতে পারবে। 7 শ্রেণীর মানুষ ওই ছায়ার নিচে স্থান পাবে, তাছাড়া অন্য কোন মানুষ ওই ছায়ার নিচে স্থান পাবে না। ওই ভিআইপি গ্যালারির ভিতরে চেয়ার পাবে না, বসতে পারবে না। সেই 7টি গুণ অর্জন করে আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। 1 নাম্বার, আমি সেই 7টি গুণ আমরা অর্জন করতে চাই। বলেছি 1 নম্বরে আল্লাহ তাআলা যাদের কথা বলেছে, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশার কথা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন যারা ন্যায়পরায়ণ বাদশা সঠিক বিচার করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ইমামগুলি, ওই বিচারপতিগুলি আমি সেইখানে বসার জন্য সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান সমাজের ভিতরে সব থেকে বেশি অভাব দেখা যায় যে বিষয়টি, সেইটি হলো বর্তমান রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সঠিক বিচারের বড় অভাব। কথা ঠিক কি ঠিক না? সঠিক বিচার পাওয়া যায় না। একবারে গ্রাম থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সঠিক বিচারের খুব অভাব। যদি সঠিক বিচার থাকতো তাহলে সমাজের চিত্র আরো পরিবর্তন করে দিতেন কে? কথা বলতে হবে কে? আমার প্রিয় ভাইরা, আজ রাষ্ট্রীয়ভাবে যদি দেখি সঠিক বিচারের বালাই নাই, সঠিক বিচার পাওয়াই যায় না। লালটুকে ধরেছে, ওসি সাহেবকে ফোন দেওয়া হয়েছে, মেয়ে আপনি কাকে ধরেছেন? জানেন না আমার দলের লোক? বলছে যে স্যার ওকে তো অস্ত্র সহকারে ধরেছি, আপনার লালটু তো অস্ত্র নিয়ে যাচ্ছিল। আরে মেয়ে অস্ত্র সহকারে ছেড়ে দেন, কারণ তো আমার দলের লোক, আপনি কি চেনেন না? কথা বলেন আছে না নাই? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, সঠিক বিচার কেমন করে করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, একবারে পরিবার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত। আপনি শুধু ভাববেন না আলোচনা, আমাদের গবেষণা শুধু পরিবার নিয়ে নয়, পার্লামেন্ট পর্যন্ত। কারণ ওইখান থেকে যদি হেডকোয়ার্টার ঠিক হয়ে যায়, পাওয়ার হাউস থেকে যদি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে এমনিতেই এলাকার ভিতরে বিদ্যুৎ আসবে না। আর ওইখান থেকে যদি বিদ্যুৎ সাপ্লাই দেয়, লাইন যদি থাকে এলাকায়, অবশ্যই বিদ্যুৎ পৌঁছে যাবে। কথা ঠিক কিনা? তা সেখান থেকে ঠিক করতে হবে। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী কেমন করে সুন্দর করে চলবে, আল্লাহ তাআলার বিধানগুলি সবথেকে বেশি প্রতিষ্ঠা করে গিয়েছে, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। রাসূলের থেকে আর বড় আদেল, ইমামুন আদেল, সঠিক বিচারকারী এই সমাজের ভিতরে কেউ আসেনি, আর পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম ভাইরা, আজ বিচারের প্রতি তাকালে আমাদের ভয় লাগে, ঘৃণাও লাগে। সঠিক বিচারগুলি মানুষ আজ করতেই চায় না। দলের লোক বিচার একদিকে ঘুরিয়ে দেয়, অমুক পক্ষের লোক বিচার আরেক দিকে ঘুরিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল থেকে যদি ছোট্ট একটি স্টোরি আপনাদেরকে জানাই, আমার প্রিয় ভাইরা, এক মহিলা, মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করেছে, ধরা পড়েছে। চুরি করলে বিধান কি? কথা বলে, হ্যাঁ, ইসলামী বিধান কি? হাত কেটে দেওয়া। চুরি করে ধরা পড়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। সবাই গবেষণায় বসে গেল। সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বিচার যদি করা হয়, হাত কেটে দেওয়া হয়, তাহলে তো বেমানান হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। বিচার একটু শিথিল করা যায় কিনা? কে রাসূলকে রিকোয়েস্ট করবে? কেউ আসতে সাহস পায় না। সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করানোর জন্য উসামা ইবনে যায়েদকে রেডি করেছে। হযরতে যায়েদের ছেলে, রাসূলের নাতি, পালক ছেলে যায়েদ, তার ছেলেকে উসামাকে রেডি করলো। যেহেতু রাসূলের নাতি, রাসূল তাকে ভালোবাসতো, অনেক মহব্বত করতো। উসামাকে বলল, উসামা তুমি রাসূলকে গিয়ে বলবে ওই মহিলার বিচার যেন একটু সহজ করে দেয়, কারণ হাত কেটে দিলে দেখতে খারাপ দেখা যাবে, অনেক বড় ফ্যামিলির মেয়ে। সমাজের ভিতরে এমন করে বিচার হয়,
এক জায়গায় দুইজন অপরাধ করেছে, উনি হল চেয়ারম্যানের ছেলে, তার বিচার এক রকমের হয়। আর একই অপরাধের অপরাধী সমাজের একজন ভ্যান চালকের ছেলে, তার বিচার আরেক রকমের হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই গোত্রের মেয়ে বিচার একটু সহজ করে দিবেন। সবাই রিকোয়েস্ট করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে চোখ লাল হয়ে গেল। নামাজ আদায় করে বলল, সবার জন্য ভাষণ দিল, সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার সাহাবীরা শোনো, আজকে তোমরা কোন সাহসে বিচার সহজ করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছো? কোন বংশ নয়, কোন ফ্যামিলি নয়, কোন গোত্র নয়, পার্থক্য হবে না। তোমাদের কি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আজকের এই চুরি করা মহিলা যদি মাখজুমিয়া গোত্রের না হয়ে আমার কলিজার টুকরো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হয়ে যেত আর চুরি করতো, জল্লাদের কাছে বিচারের জন্য আমি দিতাম না, আমি নিজে হাতের ভিতরে তরবারি নিয়ে আমার মেয়ে ফাতিমার হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার! আমি নিজে হাত কেটে ফেলে দিতাম আমার মেয়ে ফাতিমা যদি আজকে চুরি করতো। তোমরা সাহস পেলে কোথায় আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কথা বলার জন্য? কিসের মাখজুমিয়া গোত্রের মহিলা? আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি এই বিচার করতাম। ফারদান কোনদিন আমার কাছে এই ধরনের রিকোয়েস্ট নিয়ে তোমরা আসবে না। আমার প্রিয় ভাইরা, এভাবে যদি বিচার আমাদের সমাজের প্রত্যেকটি জায়গায় করা হতো, তাহলে সমাজের ভিতরে চোর পাওয়া যেত। কথা বলে, চোরের বিচার যদি করা হতো, আমাদের দেশের বড় বড় এমপি মন্ত্রীদের হাত আর পা খুঁজে পাওয়া যেত না। কারণ প্রত্যেকটি চুরির বিধান যদি হাত পা কেটে দেওয়া হতো, তাহলে হাত পা থাকুক আর না থাকুক, এই দেশের ভিতরে যদি বিচারগুলি সংসদের সামনে এবং বাইতুল মুকাররমের সামনে যদি হাত পা কেটে দেওয়ার বিধান থাকতো, ইনশাআল্লাহ এই দেশে আর কোনোদিন চোর খুঁজে পাওয়া যেত না। কথা ঠিক কিনা? জিনার বিধান যদি এই দেশে বাস্তবায়ন করা হতো, এই দেশের জিনা হতো। মদের বিধান যদি, শাস্তি যদি কার্যকরী করা হতো, দেশে আর মদ পাওয়া যেত না। এই জন্য ইমামুন আদিলের সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি। আপনি যখন বিচার করতে বসেছেন, সে আপনার কি হয়, আত্মীয় হয় না প্রতিবেশী হয় না কি হয়, এটা দেখার কিছু না। একজনের দিকে তাকিয়ে বিচার করতে হবে, তার নাম কি? জোরে বলে। এখানে অনেক চেয়ারম্যান মেম্বার হয়তো আছেন বা শুনতেছেন, বা অনেকে এখানে মাতবর আছেন এলাকার, বিচারাদি মাঝে মাঝে টুকটাক করা হয়, আছে না নাই? আছে। বিচার করার সময় আপনি দেখবেন, বিচার যদি ঘুরে যায় আল্লাহ তাআলার দিকে না দেখে অন্যদিকে, হাসরের ময়দানে আপনার শাস্তি কি হবে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেখিয়ে দিলেন যে কিভাবে বিচার করতে হবে। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, এভাবে যদি কোনো ব্যক্তি বিচার না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে তার দিকে আমি তাকাবো না, আমি সুপারিশ করব না। কারণ একজন মানুষ যখন অবিচার করলো, আরেকজনের প্রতি তখন জুলুম হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর জালিম কখনোই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেতে পারে না। ঠিক কিনা? আজ বিচার যদি আপনি করতে চান সঠিকভাবে, আপনারা বলতে পারেন যে হুজুর আপনি তো এমপি মন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদেরকে বুঝিয়েছেন। এখন আসেন মূল পয়েন্টে এখন কথা বলি। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু বিচারক। কথা বলেন, ঠিক আছে? সবাই বিচারক না? না বলেন যে কোন ধরনের কথা বলেন? আমরা সবাই বিচারক। কিভাবে? এইখানে প্রত্যেকটি মানুষ বিচারক রয়েছেন। আপনার ফ্যামিলির যারা আছে তাদের বিচারক আপনি। আপনার দুইটা মেয়ে আছে, আপনার দুইটা মা বোনেরা শুনতেছে, মা বোনদের জন্য প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে, তারা কি শুনতেছে? শাশুড়ি, তিনটা ছেলের বউ আছে, একটা হচ্ছে চেয়ারম্যানের মেয়ে, একটা ভ্যান চালকের মেয়ে, আরেকটি হচ্ছে বড় ব্যবসায়ীর মেয়ে। তিন বউর প্রতি বিচার তিন রকমের হয়। একজনের পাতে দিতে গেলে মাছের মাথা ছাড়া ওঠে না, আরেকজনের পাতে দিতে গেলে মাছের লেজ ছাড়া ওঠে না। কথা বলেন, আছে না নাই? এভাবে 100%। আমি মিথ্যা কথা বলছি না, আমি গবেষণা দিয়ে বলছি। আপনার দুইটা মেয়ে, দুইটাকে দুই ভাবে দেখলেন। আপনার তিনটা ছেলে, তিনটাকে তিন ভাবে দেখলেন। আল্লাহর কসম করে বললে আমার কাফারা দিতে হবে না। অবশ্যই হাসরের ময়দানে আপনার
আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইখানেও আপনার আদেল করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আর সেটা যদি করতে না পারেন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবে। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আর সঠিক বিচার যদি আল্লাহর দিকে তাকিয়ে কোনো মানুষ করতে পারে, কঠিন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ দাঁড়ানোর জন্য রেডি হবে না, এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না, জাহান্নাম মুহূর্তে মুহূর্তে তাদের ধরার জন্য আসবে। আল্লাহ তাআলা বলেছে, ইমামুন আদিল, সঠিক বিচার যেই ব্যক্তি করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাদের বসার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সঠিক বিচার আমরা করতে চাই কি চাই না? সবাই চাই? নাকি দলের লোক বলে বিচার ঘুরিয়ে দিব, নাকি চায়ের মাধ্যমে বিচার ঘুরিয়ে দিব, নাকি টাকার মাধ্যমে বিচার ঘুরিয়ে দিব? হাসরের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি আল্লাহ অর্ডার করে দিলাম সঠিক বিচার করো। আর যে বান্দাগুলি সঠিক বিচার করতে পারবে না, হাসরের ময়দানে তাদের জাহান্নাম হয়ে যাবে। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ জায়গা পেয়ে যাবে, তাদের মধ্যে 2 নম্বরে যাদের নাম রয়েছে তারা হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা যৌবনকাল পার করেছে একজনের ইবাদতে, তার নাম কি? জোরে বলেন, কার ইবাদতে? আল্লাহ তাআলা। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যাদের নেশা আর পেশা একমাত্র রাজি খুশি কাজ, প্রত্যেকটি কার্যক্রম হবে আল্লাহ তাআলা রাজি খুশিতে। এই যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তারা আরশের নিচে ছায়ার নিচে তারা বসার জন্য সুযোগ পেয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছি, তারা আল্লাহ তাআলার ইবাদতে জীবনটা পার করতে চাই কি চাই না? সব যুবক চাই? কোন কোন যুবক ভাইরা চাই দেখি? লিল্লাহে তাকবীর। এই যে কিছু হাত ওঠে নাই, কিছু হাত ওঠে নাই, কারণ তারা নিজেদেরকে বুড়া মনে করে। এখানে কি বুড়া আছেন কেউ? সবাই যুবক কিনা? সবাই হাত তুলি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। কারণ বুড়া মানুষ, আমি বলি প্রায় জায়গায় যে বুড়া মানুষ তো জান্নাতে যেতে পারবে না। আপনি বুড়া হতে চান কেন? বুড়া মানুষ জান্নাতে যাবে? কথা বলেন না। এই যে হুজুররা আছে, বুড়া মানুষ জান্নাতে যাবে, হুজুর ঠিক আছে না? বুড়া কিন্তু জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন জান্নাতের জন্য কাউকে সিলেক্ট করবেন, তাকে জওয়ান বানিয়ে দিবেন কে? এজন্য আমরা কি জওয়ান হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার যেই যুবক বান্দাগুলি আমার দ্বীনের জন্য কাজ করবে, ইবাদতের মধ্যে মশগুল থাকবে, কারণ হলো যুবকদের ভিতরে যে শক্তি রয়েছে, যুবকদের যে সামর্থ্য রয়েছে, যুবকদের যে ক্ষমতা রয়েছে, এটা বুড়া মানুষের মধ্যে নাই। তার জন্য আল্লাহ তাআলা পছন্দ বেশি। একজন যুবক চাইলে মদ খাইতে পারে, একজন যুবক চাইলে আরেকজনের রাস্তা আটকায় দিতে পারে, একজন যুবক চাইলে জিনা করতে পারে, একজন যুবক চাইলে একটা মেয়েকে নিয়ে ঘুরতে পারে, একজন যুবক চাইলে অনেক কিছু করতে পারে, মুরব্বীরা সেটা করতে পারে না। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, আমার যুবক বান্দা জিনা ছেড়ে দিয়ে, মদ ছেড়ে দিয়ে, জুয়া ছেড়ে দিয়ে, আমার যুবক সব ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মুরব্বী মানুষের সিজদা আর তার ইবাদতে যতটুকু খুশি হয়, আমি আল্লাহ যুবকের ইবাদতে তার থেকে বেশি খুশি হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, একজন মুরব্বী মানুষ, সে এখন চাইলে মদ খাইতে পারবে না, আড্ডা দিতে পারবে না, একটা মেয়েকে নিয়ে হাঁটতে পারবে না কম বয়সী, অনেক ইবাদত, অনেক অপরাধ সে চাইলেও করতে পারে না। এই জন্য সে মসজিদে পড়ে থাকে। এখন তো আর অপরাধ করার শক্তিও নাই, সামর্থ্য নাই, তার জন্য ইবাদতের জন্য আসে। আর তুমি তো চাইলে অনেক কিছু করতে পারো, কারণ একজন যুবক যেই দিকে যায়, বিজয়ের পতাকা সেই দিকে উড়ে যায়। কথা ঠিক কিনা? যুবক যদি দাঁড়িয়ে যায়, যুবকদেরকে থামানোর মতো ক্ষমতা কারো থাকে? আমার প্রিয় ভাইরা, এই জন্য মুরব্বীদের ইবাদত আর যুবকদের ইবাদতের ভিতরে পার্থক্য রয়েছে। একজন যুবক মানুষ সবকিছু বাদ দিয়ে যখন নামাজের মধ্যে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওই যুবক
শীতের দিনে সব কিছু বাদ দিয়ে কম্বল ছেড়ে দিয়ে যখন ইবাদতের মধ্যে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মুরব্বী মানুষ 70টি সিজদা দিলে যেই সওয়াব, একজন যুবকের আমলনামায় এক সিজদায় সেই সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। মুরব্বীরা মন খারাপ করলেন নাকি? মন খারাপ করেছেন? মুরব্বীদের ইবাদতের ভিতরেও ফজিলত আছে না নাই? কথা বলেন। যুবক ভাইরা মনে হয় খুব খুশি হচ্ছেন যে আমাদের ফজিলতের কথা বলেছে, আর মুরব্বীদের ইবাদতে কি ফজিলত নাই? মুরব্বীদের ইবাদতে ফজিলত রয়েছে। যুবক শুনো, তুমি যখন ইবাদত করো, তোমার ইবাদতের ভিতরে বিভিন্ন চাহিদা থাকতে পারে, এইদিকে ওইদিকে মন যেতে পারে। আর একজন মুরব্বী মানুষ যখন চোখের পানি ছেড়ে দুটি হাত উঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় যে আল্লাহ, অপরাধ তো জীবনে কম করি নাই, তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে একজন মুরব্বী যখন চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বিরুদ্ধ মানুষের চোখের পানি বেয়ে দাড়ি ভিজে ভিজে নিচে পড়ার আগেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে? আলোচনা চলবে নাকি থামিয়ে দেব? চলবে? আওয়াজ দিয়ে বলেন চলবে। কতক্ষণ চলবে? সারা রাত লিল্লাহি তাকবীর। হাত উঠান। সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? ইনশাআল্লাহ। হাত নামান না। সারা রাত তো আলোচনা আমিও করবো না, আমার যেতে হবে ঢাকায়। আমরা আর কিছুক্ষণ যাব, আর এরপরে যদি আপনাদের খারাপ লাগে কমিটিকে জানাবেন, আমরা শেষ করে দেব। কারণ জোর করে আলোচনা শোনানো যাবে না। ইসলামের যদি সঠিক কিছু বার্তা পান, যদি মেসেজ পান, ভালো লাগে থাকবেন, আর না হয় চলে যাবেন। কিন্তু কুরআনুল কারীমের আলোচনা যারা মুমিন তাদের কখনো খারাপ লাগতে পারে না। যাদের ভিতরে ঈমানে ভেজাল আছে তাদের কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমরা কোরআনের আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বলেছেন, 3 নম্বরে যেই বান্দাগুলি আরশের নিচে ছায়া পেয়ে যাবে, যেই বান্দিগুলি আরশের নিচে ছায়া পেয়ে যাবে, বান্দাদের কথা বললে পর্দার অন্তরালের মা বোনেরা মন খারাপ করবেন না। কারণ হলো আল্লাহ তাআলা ম্যাক্সিমাম জায়গায় পুরুষদের কথাই বলেছেন, এইখানে মেয়েরাও তার সঙ্গে রয়েছে। এই আলোচনা আপনাদের জন্য রয়েছে। আল্লাহ বলেছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের সঙ্গে অন্তরটা লটকানো থাকে, এক ওয়াক্তের নামাজ আদায় করে আরেক ওয়াক্তের জন্য অস্থির হয়ে যায়, এরকম অনেক মানুষ রয়েছে। মসজিদের সঙ্গে অন্তর লাগানো থাকবে মানে এক ক্লাবের ভিতরে যতটুকু মজা না পায়, মসজিদের ভিতরে তার থেকে 1000 গুণ মজা পাবে। অনেক যুবক ভাইয়েরা রয়েছেন ক্লাবের আড্ডায়, গ্রামের আড্ডায় না গেলে ভালো লাগে না। কিন্তু আবার অনেক মুরব্বী রয়েছে, অনেক ইমানদার, অনেক যুবক রয়েছে, 5 বেলা মসজিদে হাজিরা না দিলে তার অন্তর শান্ত হয় না, ঠিক কিনা? এক বেলার নামাজ পড়ার পরে বারবার ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন আযান দিবে। এই টেন্ডেন্সি নিয়ে যারা ঘরে মসজিদের সঙ্গে অন্তরটা লাগানো থাকে, দান সদকা দিয়ে মসজিদের সঙ্গে সহযোগিতা করে, মসজিদের ভিতরে নামাজ আদায় করে, মসজিদের সম্পর্কে ভালোবাসা জুড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার ওই বান্দাগুলি কঠিন হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, মসজিদের সঙ্গে যাদের মহব্বত রয়েছে আমি আল্লাহ তাদেরকে আরশের নিচে বসার জন্য সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সবাই সম্পর্ক রাখতে চাই ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, এই মসজিদ নিয়ে আবার সমাজের ভিতরে রাজনীতি আছে না নাই? সমাজের ভিতরে অনেক জায়গায়, ইভেন আমার মসজিদও জোর করে কয়েকদিন আগে একটা দল কমিটি দিয়ে গিয়েছে, নাম বলবো না। এই যে কথা বলে না যে নাম বললে চাকরি থাকবে না, সেই দল তাদের যারা পালিয়েছে তারা না, আরেক দল, ইসলামিক কোন দল নয়। কারণ ইসলামিক কোন দল কখনো জোর করে মসজিদের ভিতরে অন্তত জোর করে কমিটি দিতে পারে না। ইসলামের আদর্শের ভিতরে এটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মসজিদ নিয়ে বাংলামি করবে তাদের কঠিন হাসরের ময়দানে কঠিন বিচার হবে। আর মসজিদের সঙ্গে যারা মহব্বত রাখবে, কমিটি হবে, মুসল্লি হবে, দান সদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের আরশের নিচে বসার সুযোগ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে যাদের কথা বলেছেন, যার আরশের নিচে ছায়া পেয়ে যাবে, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুজন মানুষ একজন একজনের সঙ্গে ভালোবাসা প্রদর্শন করবে, মহব্বত করবে একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের কারো প্রতি ভালোবাসা কার জন্য হবে? যদি কারো প্রতি ঘৃণাও আমাদের হয়, কার জন্য হবে? কথা বলে না। আপনি কেউ এখানে আমার শত্রু না, সবাই আমার বন্ধু। কারণ হলো আপনি আমার দ্বীনি ভাই, আপনি মুসলিম, আমিও মুসলিম। আপনি যেই যে দল করেন না কেন, আপনি আমার ভাই, আপনি আমার মহব্বতের কলিজা। আপনার সঙ্গে মহব্বত হয়েছে ঈমানের কারণে। কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনার সাথে শত্রুতাও হয়, সেটাও কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। মাঝে মাঝে শত্রুতা করা, মারামারি করা, যুদ্ধ করাও জায়েজ আছে না নাই? হ্যাঁ, এটা বলতে পারছে না সবাই মনে হয়। আল্লাহর জন্য ঝগড়া করাও জায়েজ আছে না নাই? আল্লাহর জন্য ঝগড়াও হতে পারে। কারণ আপনি যদি দ্বীনকে গালি দেন, ইসলামকে গালি দেন, ইসলামকে ছোট করে কথা বলেন, তখন আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? অবশ্যই। আমিও যদি ইসলামকে গালি দেই, আজ এখানে এত সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বসতে সুযোগ দেওয়া হয়েছে, আমি যদি ইসলামের পথে না থাকি, আমাকে কি এই সম্মানের জায়গায় আপনারা রাখবেন? রাখবেন না। এই জন্য কারো প্রতি আমাদের মহব্বত বা কারো প্রতি ঘৃণা, এটাও কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সেটাই বলেছে যে আমার বান্দা যখন কারো প্রতি মহব্বত করবে একে অপরের সঙ্গে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরশের নিচে তাদেরকে ছায়া দান করে দেব। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate to be close to you. We love you, we love you, we will love you forever. Ya Habibi, Ya Rasulullah, হৃদয়ে গেঁথেছি তোমাকে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের কারো সঙ্গে মান আহাব্বা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ, যদি কারো সঙ্গে মহব্বত করি সেটাও আল্লাহর জন্য হবে। যদি কারো জন্য আমরা ময়দানে নেমে যাই সেটাও আল্লাহর জন্য হবে। কারণ আল্লাহ তাআলার খুশির জন্য মাঝে মাঝে শুধু বন্ধুত্ব নয়, শত্রুতা বাড়ানো বা ময়দানে নেমে জিহাদ করার দরকারও আছে না নাই? কথা বলেন আছে না নাই? জিহাদের কথা বললে তো অনেকের আবার খারাপ লাগবে, হুজুর মনে হয় জঙ্গি না? জিহাদের কথা বলে জঙ্গি হয়ে যায় না? জঙ্গি শব্দে এমন অপব্যাখ্যা করে সমাজের ভিতরে জিহাদ শব্দটাকে এবং জঙ্গি শব্দটাকেও ভাইরাল করা হয়েছে, ভাইরাস করা হয়েছে। কারণ জঙ্গি শব্দ কিন্তু মূলত খারাপ শব্দ না। কথা ঠিক কি না? কথা বলে না? জঙ্গি কিন্তু খারাপ শব্দ না। জাং মানে হচ্ছে যুদ্ধ করা বা জিহাদ করা, চেষ্টা প্রচেষ্টা করা, সত্যকে উদ্ঘাটন করার জন্য, সত্য বাস্তবায়ন করার জন্য। জাং যুদ্ধ করা, জাঙ্গি যিনি যুদ্ধ করে। তার মানে জঙ্গি হচ্ছে সেই ব্যক্তি যে যুদ্ধ করে।
তো এটাকে এমন ভাবে মানুষের মধ্যে প্রচার করা হয়েছে যে জঙ্গি মানে সন্ত্রাসবাদ, জেহাদ মানে মুজাহিদ মানে সন্ত্রাসবাদ, এবং মারামারি, কাটাকাটি, রক্তপাত এইগুলাই জেহাদ মানুষদেরকে বোঝানো হয়। মূলত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করার নামই হচ্ছে জেহাদ। আর কোন মুসলমান যদি জেহাদের তামান্না, শহীদের তামান্না তার অন্তরের ভিতরে না থাকে, সে কখনো মুসলিম হতে পারে না। কথা ঠিক কিনা? আপনারা যতই বলেন, আমি 100% বলি, যদি আপনার জীবন দেওয়ার মতো মানসিকতা অন্তরের ভিতরে না থাকে, আপনি যত বড়ই মুসল্লি নিজেকে দাবি করেন, আপনি মুসলমান হতে পারবেন না। মুসলমানিত্ব আপনার মধ্যে নেই, ঈমানই নেই। তার জন্য জীবন দেওয়ার তামান্না, শহীদের তামান্না আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? এই নাকি অবস্থা? এই ভয়ে যে কি বোঝা যায় যে আপনাদের খারাপ লাগতেছে না? এই ভয়ে যে কি আপনাদের বোঝা যাবে যে আপনাদের শহীদের তামান্না আছে? আমরা আল্লাহর রাস্তায় সবাই শহীদ হতে চাই কি চাই না? লিল্লাহে তাকবীর। জোরে আওয়াজ দেন তো, আসমানটাকে কাঁপায় দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, শহীদ শব্দটি, যুদ্ধ শব্দটি, জিহাদ শব্দটি আমরা আলোচনা করতেই পারি নাই, কারণ আমাদেরকে আলোচনা করতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। দিন কায়েমের, ইসলাম প্রতিষ্ঠার জন্য আলোচনা যখন করা হতো, রাজনৈতিক আলোচনা করবেন না। রাজনৈতিক আলোচনা আসলে মাহফিলে করা কি ঠিক নাকি ঠিক না? বলেন তো, ঠিক আছে? রাজনীতি ইসলামে আছে না নাই? বলেন একটু। না, সেটা আপনি ময়দানে করবেন। রাজনীতি নিয়ে মাহফিলে আসছেন কেন? রাজনীতি একটা ফরজ বিধান। কি বিধান? কথা বলেন। রাজনীতি একটা ফরজ বিধান। রাজনীতি যদি আপনি ঈমান এনেছেন, দাবি করেছেন, রাজনীতি যদি ইসলামী রাজনীতি পছন্দ না করেন, রাজনীতি না করেন, নিঃসন্দেহে আপনার ভিতরে ঈমান নাই, আপনি কাফের হয়ে মারা যাবেন। আপনি ভাবতে পারেন যে হুজুর কি ব্যাখ্যা দিলেন, আপনার মনে হয় ভুল হচ্ছে। ভুল হলে আলেমরা আছে, আমাকে ধরিয়ে দিবে, আমি তওবা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর রাষ্ট্র পরিচালনা করছেন না? কথা বলে না? করছেন। কোন ওয়েতে? গীতা দিয়ে করেছিল। বলেন। রাষ্ট্র পরিচালনা করেছিল রাজনৈতিক সিস্টেমে একটি গ্রন্থ দিয়ে, তার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? হযরতে আবু বকর কোনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? হযরতে ওমর কোনটা দিয়ে? হযরতে আলী, হযরতে উসমান সব একটি গ্রন্থ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। সেটার নাম মুসলমানের পরিচয় হবে সেটা যে মুসলমান চাইবে এই রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হোক, আর সংসদের ভিতরে কোরআনের আইনগুলো বাস্তবায়ন হোক। তাহলে এই দেশের ভিতরে আর খুন হবে না, এই দেশের ভিতরে আর দেশের টাকা অন্য দেশে পাচার হবে না, তখন আর দেশের ভিতরে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি হবে না, তখন দেশের ভিতরে মদ পাওয়া যাবে না, দেশের ভিতরে জুয়া পাওয়া যাবে না, দেশের ভিতরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হবে না, মানুষের মাথায় বাড়ি দেওয়া হবে না, একজনের জমি আরেকজন দখল করবে না। যদি কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে আমাদের দেশটি স্বর্ণের দেশ বানিয়ে দিবেন কে? তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। তাই ইসলামী রাজনীতি করার দরকার আছে না নাই? অনেক মুরব্বীরা মন খারাপ করতেছেন যে ইসলামী রাজনীতি, এটা আবার কোন স্লোগান শুরু করেছেন। আমরা বলতে পারি নাই আগে, আপনি দলিল দিয়ে আমাকে বোঝান যে এটা না ইসলামের ভিতরে, আমিও করব না। এটা যেহেতু ফরজ বিধান, এটা সবার করার দরকার আছে না নাই? হুজুরে মাহফিল এটা নিয়ে চিল্লাচ্ছেন কিসের জন্য? তা আমি চিল্লাবো কোন জায়গায়? পূজা মণ্ডপে যাই, পূজায় গিয়ে চিল্লাবো রাজনৈতিক কথা বলে? এইখানে বলার দরকার আছে। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলামের সঙ্গে থাকতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আমরা বিভক্তি হব না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ভাগ ভাগ হয়ে যাও না। আমি বলেছি আমাদের পার্শ্ববর্তী একটা জেলায়, মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, আমি কোরআন থেকে বলছি। আমি ছোট্ট একটা এক্সাম্পল, যদি ভুল হয় আল্লাহ মাফ করে দিক। একটা জেলা, নাম বলছি না, সেইখানে ইসকনের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়েছে। একবার ব্যানার নিয়ে গিয়েছে। আবারও বলছি, মাফ করবেন যদি ভুল হয়ে যায়, আমি বোঝানোর জন্য বলছি। খিলাফতে মজলিস ব্যানার একটা নিয়ে
আন্দোলন জানিয়েছি। আচ্ছা, তারপরে কয়েকদিন পরে গেল চরমোনাই একটা গ্রুপ আন্দোলন জানিয়েছে। আচ্ছা ভালো। তারপরে হেফাজতে ইসলাম আন্দোলন জানিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে গহরডাঙ্গার আমাদের যে আলেমরা আছে ছাত্রবাট্র নিয়ে ওইখানে গিয়ে একটা ব্যানার নিয়ে আন্দোলন জানিয়েছে, খুবই ভালো। এরপরে গিয়েছে হচ্ছে ইমাম পরিষদ একটা ব্যানার নিয়ে আন্দোলন জানিয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, যার যার দায়িত্ব পালন করেছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বলেন যে খিলাফতে মজলিস ৫,০০০ লোক নিয়ে আন্দোলন করেছে, ওইখানে হেফাজতে ইসলাম ৫,০০০ লোক নিয়ে আন্দোলন করেছে, অনেকে বিভিন্ন আন্দোলনেও থেকেছে, একজনে ২-৩টা আন্দোলনে থেকেছে। এরপরে গহরডাঙ্গা মাদ্রাসা থেকে ৫,০০০ লোক নিয়ে ফর এক্সাম্পল তারা আন্দোলন জানিয়েছে, সেইখানে তাদেরকে ধিক্কার জানিয়েছে, সমাবেশ করেছে। চরমোনার ভাইয়েরা ৫,০০০ লোক নিয়ে আন্দোলন করেছে, তারা ময়দানে নেমেছে। ইমাম পরিষদ ৫,০০০ লোক নিয়ে তারা সেইখানে স্লোগান জানিয়েছে, আন্দোলন করেছে। আমি বলি এক এক গ্রুপ ৫,০০০ গিয়ে ওইখানে আন্দোলন না করে আমরা এখান থেকে জামাত ইসলাম থেকে ১০,০০০ লোক যাবে, চরমোনাই থেকে ১০,০০০ লোক যাবে, গহরডাঙ্গার আদলে যারা আছে তারা ১০,০০০ লোক যাবে, কওমি মাদ্রাসা ১০,০০০ যাবে, আলিয়া মাদ্রাসা ১০,০০০ যাবে, আহলে হাদিস ১০,০০০ যাবে, চরমোনাই থেকে ১০,০০০ যাবে, ইমাম পরিষদ ১০,০০০ যাবে। প্রত্যেক পাড়া মহল্লা থেকে কে কোন দল করি সেটা আমরা দেখার নয়, হিলফুল ফুজুল বাংলাদেশ কচুরিয়ার মতো এখান থেকে ১০,০০০ লোক যাবে। এমন ব্যানারে যদি দাঁড়ানো হতো তাহলে গোপালগঞ্জের শহরে জায়গা দেওয়ার মতো মাঠ ছিল না, ওইখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যেত এবং আমাদের দক্ষিণবঙ্গে একটা ইতিহাস তৈরি হতো এবং ইন্ডিয়া সেটা দেখতে পেত যে আমরা বাংলাদেশের ভিতরে হিন্দুদের মাধ্যমে যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা আঁকতেছি, আমরা এখন ষড়যন্ত্র করতেছি না। অন্তত বাগেরহাটের ভিতরে গোপালগঞ্জের ভিতরে মুসলমানেরা দৃষ্টান্ত দেখিয়েছে, এইখানে বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিহত করা যাবে না। ওইখান থেকে দাদা বাবুরা দেখে, এই স্লোগান দেখে, আন্দোলন দেখে এমনিতেই শিক্ষা পেয়ে যেত। কথা ঠিক কিনা ভাইরা? আমি সেই কথা বলি যে সবাই বলেন যে হ্যাঁ আমরা চাই, কিন্তু একটা ব্যানারে কাজ করতে হবে। আজ আপনি এক একটা গ্রুপে ভাগ হয়ে যাচ্ছেন, আপনি কি জানেন দাদা বাবুরা ওইখানে বসে বসে হাসে? যখন আপনি জামাতকে গালি দেন, আমি খিলাফতে মজলিস করি, জামাত ইসলামকে যখন ছোট করে কথা বলি, আমাকে আমার দলের কেউ অনেকে বাহাবাদের সুন্দর কথা বলেছো যুক্তি দিয়ে, কিন্তু আপনি জানেন না জামাত ইসলামের ভাইয়েরা মন খারাপ করে, কিন্তু সাথে সাথে আনন্দে লাফাইতে থাকে ইসকনেরা, আমাদের দাদা বাবুরা পার্শ্ববর্তী দেশ থেকে। একদল আরেক দলকে গালি দেয়, তারা বলে যে হ্যাঁ খেলা জমায়ে দিচ্ছে, খেলা জমেছে, আর কোনো সমস্যা নেই। এজন্য সব ভুলে গিয়ে একটি ব্যানারে কাজ করতে হবে, সেটা হলো আমাদের দলের নাম হলো হিজবুল্লাহ, আল্লাহ তাআলার দল। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল যেখানে আছে সেইখানে ইসলামী দলের সাথে থেকে ইসলামী দলকে সংসদে নিতে চাই কি চাই না? জনগণ চাই কি চাই না? আমি জামাতের দালালি করতেছি, তাই না? জামাত ইসলামের দালালি করলাম না খিলাফতে মজলিসের, না চরমোনাইয়ের দালালি করলাম? আমি পার্শ্ববর্তী এক জায়গায় আলোচনা করেছি, আমি পরিচয় ভালো দিতে চাচ্ছি না। আমি আলোচনা করে যাওয়ার পরে কিছু ভাইয়েরা বলেছে আমি নাকি কোন এক দলের দালালি করে গেছি। ভাই, ইসলামী দল ছোট বড় ভালো মন্দ আছে, কিন্তু যেই দলের যেই ভালো যেটা আছে এটা বলার অধিকার কি আমার নাই? আমি বললে কি আপনি বলবেন যে তাদের দালালি করেছে? আমি যদি বলি চরমোনাইয়ের বাংলাদেশের যতগুলি হক্কানি পীরের দরবার আছে সব থেকে বড় দরবারের নাম হচ্ছে চরমোনাই, কথা ঠিক না? চরমোনাইয়ের দালালি হলো? আমি যদি বলি বাংলাদেশ ছাত্র শিবিরের আদর্শের সামনে আর কোন ছাত্রদের আদর্শ হতে পারে না, আমি কি শিবিরের দালালি করলাম? আমি যদি বলি জামাতে ইসলাম কখনো মানুষের লুটপাট করে না, ঘর ভাঙবে না, তাদের আদর্শের ভিতরে এইগুলো নেই, জামাতের দালালি হলো? আমি যদি বলি হক্কানি আলেমদের একটি দল আছে, সেটা হলো খিলাফতে মজলিস, বড় বড় আলেমরা সেইখানে আছে, আমি খিলাফতে মজলিসের দালালি করলাম? আপনার মাইন্ডে সমস্যা, আমি বলবো এটা। আপনি যতই বলেন আমি ইসলামের পক্ষে কথা বলবো, তার জন্য যদি জেলে যেতে হয়, মুসলমান কখনো পিছনে যেতে পারে না। কথা ঠিক কিনা? আমাকেই 5ই আগস্টের আগে নিয়ে যাওয়া হয়েছে, 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, এখান থেকে বের হয়ে যাবে মসজিদ থেকে, আর না হয় ঢাকার শহরে কোনোদিন ঢুকতে পারবে না, এমন ব্যবস্থা করে দেব। আমি বলেছিলাম যে আমার নয় মিথ্যা কথা বলা হচ্ছে, আমি এই কথা বলিনি। মিথ্যা কথা বলে আমাকে মসজিদ থেকে বের করে দিয়েছিল কিছু আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলি।
সেই আল্লাহর ওলিদের ঘরগুলো এখন ভাঙ্গা পোড়ানো। আমি বলেছি সেই মসজিদে পরবর্তীতে আমাকে 5 আগস্ট রাত্রে কমিটির হাত পা ধরার মতো বলছে আপনার পা ধরবো। আমি বলছি পা ধরতে হবে না আপনাদের। পরের দিন আমাকে নিয়োগ দিয়েছে, আগের শুক্রবারে আমাকে বের করে দিয়েছে। আমি সেইখানে দাঁড়িয়ে বলেছি আমি ইসলামের পক্ষে কথা বলেছিলাম, আরেক দলের টেক লাগিয়ে আমাকে, জামাত ইসলামের টেক লাগিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। আমি তোর কলিজার ভিতরে দাঁড়িয়ে ইমামতি করি, এখন স্লোগান দিচ্ছি আর তুই তো তোর বাড়ি ভাঙ্গা পোড়ানো এলাকার ভিতরে ঢোকার মতো ক্ষমতা তোর নাই। আমি ইসলামের পক্ষে কথা বলেছি, ইসলামের পক্ষে কথা বলে মুসলমান কখনো ভয় পেতে পারে না। জেলখানায় যদি যায় ইসলামের পক্ষে কথা বলে জেলখানায় গেল বীরের মতো থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, কোন আলেম কি জেলখানায় নেওয়ার কারণে রিমান্ডের ভয়ে কখনো কি বাতিলের সাথে হাত মিলিয়েছে? কথা বলেন, হাত মিলিয়েছে? এদের সাহায্য করেছে কে? ওয়ালা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر। আর এই নাকি আমাদের অবস্থা, এমন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে? হ্যাঁ, ছেড়ে দেবো ভাই? তাহলে তাকবীর না লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছে ভয় নাই তোমার কোনো টেনশন নাই, ইসলামের পক্ষে থাকবে, মুসলমানের পরিচয় হবে এটা। বিড়ালের মতো 1000 বেঁচে থাকতে চাই না, ইসলামের কথা বলে একদিন বেঁচে থাকতে চাই, সেটার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআনের আয়াত জেনেছি, আল্লাহ বলেছে টেনশন করো না, ভয় করো না, ইসলামের পক্ষে থেকেছো, জেলখানায় দেওয়া হবে, হাতে হাত কড়া পরানো হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তারপরে পরের স্টেপ তোমার জন্য হলো আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই সবাই? জান্নাতে যাওয়া কি এতই সহজ? জান্নাতে যেতে গেলে তার আশপাশে বাধা আছে না নাই? জোরে বলেন বাধা আছে না নাই? জান্নাতের একটি বিবরণ দেই। আমরা সবাই জান্নাতে যেতে চাই? হ্যাঁ, যেতে চাই। জাহান্নামে যেতে চাই কে? হাত তুলে দেখাই তো। এ তো ঠিক আছে, হুশ ঠিক আছে, রাত বেশি হলেও আপনার হুশ হারাননি। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলো। প্রথমে জাহান্নাম সৃষ্টি করে ফেরেশতাদেরকে পাঠালো, যাও দেখে আসো তো জাহান্নামটি কেমন বানিয়েছি। ফেরেশতারা দেখে এসে বলে, জানো তো খুব ভয়ঙ্কর অবস্থা, খুব জঘন্য জায়গা, এখানে কেউ যাবে না। আল্লাহ তাআলা বললেন জান্নাত দেখে এসো, যাও, জান্নাতও বানিয়েছো, জান্নাত দেখে আসো। বলছে আল্লাহ আপনার প্রত্যেকটি উম্মত জান্নাতে চলে যাবে, কারণ এত সুন্দর নাজ নেয়ামত, এটা কি কেউ ছাড়তে পারে? সবাই জান্নাতে যাবে, এত সুন্দর সাজানো গোছানো সব আছে জান্নাতের ভিতরে, সব মানুষ তো জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন ওয়েট করো, দেখো পরের স্টেপে আমি কি করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে থাকো। আল্লাহ তাআলা আবার জান্নাতের চারপাশে কোন স্টেপগুলি পার করলে জান্নাতে যাওয়া যায় আর কোন স্টেপগুলিতে হাঁটলে জাহান্নামে চলে যায়, আল্লাহ তাআলা এইভাবে সাজিয়ে দিলেন। বললেন ফেরেশতারা যাও তোমরা জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছে যে আল্লাহ আগে বলেছিলাম যে জাহান্নামে কেউ যাবে না, এখন তো দেখলাম সব মানুষ জাহান্নামে চলে যাবে। বলছে কেন? বলছে জাহান্নামের চারপাশে এই যে জাহান্নামটি, এইখানে রয়েছে নারী সুন্দরী মেয়ে, এইখানে রয়েছে গাড়ি, এইখানে বাড়ি, এইখানে চেয়ার, পজিশন, টাকা পয়সা, ধন দৌলত, অবৈধভাবে সব রয়েছে, সুন্দর সুন্দর দুনিয়া বালাখানা সব জাহান্নামের চারপাশে। এইগুলো তো সবাই ভোগ করতে চায়, সুদ খাইতে মজা লাগে, ঘরে বসে টাকা ছেড়ে দিলাম, গ্রামের ভিতরে আরামসে ঘুমাই, মাস শেষে পকেটের ভিতরে 50,000 1 লাখ টাকা চলে আসে। আমি তো যত প্রকারের অপরাধ আছে জাহান্নামের চারপাশে সাজানো, এইগুলোর ভিতরে মজা আছে। বিড়ি খাইতে মজা লাগে, সুদ খাইতে মজা লাগে, ঘুষ খাইতে মজা লাগে, জিনা করতে মজা লাগে, পরকিয়া করতে মজা লাগে, নামাজ ছেড়ে দিতে মজা লাগে, শীতের দিনে ঘুমাতে মজা লাগে, অন্যের সাথে কথা বলতে মজা লাগে অবৈধভাবে। এইগুলো তো মানুষের টেন্ডেন্সি এরকম যে এইগুলো চায় বেশি, এইগুলো তো মানুষ সবই করবে, কিন্তু সব মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন জান্নাত দেখবে না? জান্নাত দেখে আসো। জান্নাত দেখতে গেল ফেরেশতারা,
জান্নাত দেখে এসে বলে আল্লাহ একজন মনে হয় জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বললেন কেন জান্নাতে যেতে পারবে না? কারণ হলো জান্নাতে যেতে হলে যেই দল করবে সেই দলে করলে রাতে ঘুমাতে পারবে না, শুধু জেলখানায় যাবে, মামলা দেওয়া হবে। জান্নাতে যদি যেতে হয় তাহলে সুদ খেতে পারবে না। বাড়ির পাশে দেখবে একজন ভ্যান চালায়, কষ্টে মষ্টে 1 লক্ষ টাকা গুছিয়েছে, ওটা সুদের টাকা লাগিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আল্লাহ জান্নাতে যদি যেতে হয় তাহলে ওই দলে ঢোকা যাবে না। ওই দলে ঢুকলে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। এই দলে ঢুকলে মার খেতে হয়, মাদ্রাসায় পড়াশোনা করলে কষ্ট করতে হয়, ডাউলের পানি খেতে হয়। ডাউলের পানি খেলে জান্নাতে যেতে পারবে, কিন্তু খাইতে ভালো লাগে না। সমস্ত প্রকারের দুনিয়ার যত নিয়ামত তুমি দিয়েছো, নিয়ামত বলতে যেগুলো সুযোগ সুবিধা দিয়েছো, অবৈধ পথে সবগুলা মানুষ করবে, কিন্তু ভালো কাজগুলো করতে কষ্ট হয়। শীতের দিনে উঁচু করে নামাজ আদায় করতে কষ্ট হয়, মিথ্যা কথা ছেড়ে দিতে কষ্ট হয়, মানুষের অধিকার বুঝে দিতে কষ্ট হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে কষ্ট হয়। এই সমস্ত কষ্টের কাজ মানুষ করতে চাবে না। তার মানে প্রত্যেকটি মানুষ অপরাধ করে করে জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বললেন তাই না? সব জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। আগে কি কথা বলেছিলে, এখন যে ভিন্ন কথা বলছো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে আল্লাহ আমি তাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে ধোঁকা দিব, তাদেরকে আমি চেষ্টা করব জাহান্নামে নেওয়ার জন্য, সব মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন এত সহজ না। আল্লাহ তাআলা কি বললেন? এত সহজ না। আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আমি তাদের ডান পাশ বাম পাশ উপরে নিচে সব দিক দিয়ে আমি চেষ্টা করব জাহান্নামে নেওয়ার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত আর জাহান্নামের ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে একটু ভিন্নভাবে দেই। এই যুবকরা আছো সবাই? আসি এই নাকি যুবকদের না মহিলাদের আওয়াজ? হ্যাঁ যুবক আছো? হ্যাঁ খেলা হবে? হ্যাঁ এখন আমরা খেলতে চাই, কারণ সেই প্লেয়ার গুলো রাস্তায় নাই, মাঠে নাই, খেলার আগেই পাড়িয়েছে। কোথায়? হ্যাঁ বিদেশে। বিদেশে গেছে, আর দেশে নাই। আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা আছো তো? গেম খেলো কে কে? হাত দেখাও তো। হাত দেখাবে না? হ্যাঁ ছেড়ে দিচ্ছ? আচ্ছা আলহামদুলিল্লাহ। গেম সম্পর্কে আমাদের ধারণা আছে না? মোটামুটি ধারণা আছে না? ছোটবেলা থেকেই তো আমরা গেম খেলতাম। একটু এই যে তখন তো মোবাইল ছিল না, ছোট একটা গেম, ছোট করে এরকম বুটবুটি উঠতো, এরকম টেনে টেনে এই পাশে নিতে হতো, বিভিন্ন প্রকারের গেম ছিল। তো ছোটবেলায় খেলেছে। এবং মোবাইলে যে এখন আমার একটা গেমও নাই, এই যে মোবাইল খোলা আছে, একটা গেমও নাই, কিন্তু খেলতে যে পারি না তা না। গেম থেকে একটা জিনিস বোঝাই, মুরব্বী বাবা যারা অনেকে বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করেন। গেম হলো স্ক্রিনে গেম খেলছি, গেমের মাঝখান দিয়ে আমি নিজে থাকি, আমাকে একটা পাওয়ার দেওয়া হয়, আইকন দেওয়া হয়, এটা হচ্ছে আমি। আর চারপাশে আমাকে গুলি করার জন্য, ধ্বংস করার জন্য আছে না নাই? কথা বলো যুবক। চারপাশ দিয়ে গুলি করতেছে, তোমাকে বোমা মারতেছে, বিভিন্ন প্রকারের। ফ্রি ফায়ারের উস্তাদ যারা আছে তারা ভালো মতো বুঝছো, মার মার মার, ধর ধর ধর, গুলি কর, এই ধরনের তোমরা করো। তা আমি সেখান থেকেই বলছি, বুঝো, তুমি গেম খেলার সময়, মুরব্বীরাও বুঝবেন, আমি বলছি গেম খেলার সময় আমি নিজে যাই, মাঝখান দিয়ে চারপাশ দিয়ে আমাকে গুলি করে। এই পাশে আসে আমার সুদ, এই পাশে আসে ঘুষ, এই পাশে আসে চেয়ারের লোভ, এই পাশে আসে এই দলে করলে তোমার আর কিছু বলবে না, এই পাশে আসে যৌতুক, এই পাশে আসে জিনা, এই পাশে আসে পরকিয়া। বিভিন্ন দিক দিয়ে আমাকে মনে করো যে তীর মারতেছে, গুলি করতেছে। আমি গেম খেলতেছি, আমি হাঁটতেছি রাস্তা দিয়ে, গন্তব্য হলো আমার জান্নাত। আমি মোল্লাহাট পার করে ঢাকা যাব, ওইখান থেকে হাঁটতে হাঁটতে সৌদি আরব চলে যাব, ওইখানে মনে করো যে হাসর হবে, সেখান থেকে আমি জান্নাতে যাব। আমি হাঁটতেছি, এক রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে বের হলো, এক রাস্তা দিয়ে বললো যে তোমাকে নেতা বানিয়ে দিব। এইভাবে বিভিন্ন দিক দিয়ে তীর মারতেছে, আমাকে শুধু ধোঁকা দিচ্ছে। আমি গেম সামনের দিকে আগাচ্ছি, আমি তাকে গুলি করবো, সুন্দরী মেয়েটিকে সরিয়ে দিব, আমি সুদওয়ালাকে সরিয়ে দিব, ঘুষওয়ালাকে সরিয়ে দিব, শুধু মারবো। ফাইট করতে করতে সামনের দিকে যেতে হবে। তুমি যদি চুপ করে
করে বসে থাকো, তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। ফাইনাল রাউন্ডে যাওয়ার আগে বড় বড় একটা শয়তান আসবে, সেই শয়তানের ছেলেবেলা আগে পাঠায়, তারপরে শয়তান আসে। গেমের সাথে মিলে তো? শয়তানের ছেলেবেলা পাঠায়, তারপরে শয়তান এক সময় এসে তোমাকে বড় বড় একটা অ্যাটম বোমা তোমাকে মারতে থাকবে, তোমাকে কামান দিয়ে আঘাত করতে থাকবে। এই সব প্রতিহত করে যদি তুমি সামনে এগিয়ে যেতে পারো, একটা গুলি খেয়ে যদি তুমি পড়ে যাও, তাহলে তোমার জীবন এইখানে শেষ হয়ে যাবে। তুমি যদি সামনে একটু হাঁটতে গিয়ে একটা দলের পথ নিয়ে বসে থাকো, ইসলামটাকে ছেড়ে দাও, সৌদি আরব যেতে পারবে না, তুমি মনে করো জান্নাতে যেতে পারবে না, তুমি গেলে উইন হতে পারবে না, তুমি ফেল হয়ে যাবে। তোমার সব অতিক্রম করে সামনে যত তীর আসুক, যত যা কিছু আসুক, সব ফেলে দিয়ে ইসলামী আন্দোলন করে কোরআনটিকে হাতের ভিতরে নিয়ে তোমার সামনে এগিয়ে যেতে হবে। আমার আল্লাহ তাআলার ওয়ার্ডার, আমার সৌদি আরব যেতে হবে, জান্নাতে যেতে হবে। আমি যুবক কিছুই চাই না, হতে পারে আমি কারো সঙ্গে কথা বলতে পারি, কিন্তু আমার গন্তব্য হবে জান্নাত। ইসলামকে মেনে, কোরআনকে মেনে, রাসূলের আদর্শ নিয়ে যদি তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ যুবক তুমি গেমে যেমন করে উইন হও, জয় হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে উইন বানিয়ে দিবে, জয় বানিয়ে দিবে, তোমাকে জান্নাত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই গেমের সাথে তোমার জীবনটাকে মিলিয়ে দেখো, একটু মিলাও। তুমি তো গেম খেলো, তুমি জানো তোমার এগিয়ে যেতে হবে, বাধা অনেক আসবে, সবকিছুকে ফেলে দিয়ে মুমিন যাবে একজনের নাম নিয়ে। তার নাম কি? মন খারাপ করেছেন? যুবক ভাইরা মন খারাপ করেছো? এই আলোচনাটা কিন্তু তোমাদের জন্যই বেশি। আজ হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকে মাহফিল হচ্ছে। এই যুবকদের এই মাহফিলের জন্য স্যাক্রিফাইস কম না বেশি? জোরে বলেন। মানে বিসর্জন, তাদের কষ্ট কম না বেশি? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য নবুয়তি পাওয়ার আগে যে সংগঠন করেছিল, তার নাম কি জানে না? চাচারা কষ্ট পাচ্ছেন? কাউকে গালি দিয়েছি না, হিলফুল ফুজুল। কিন্তু সেটা দিয়ে কি দেশে শান্তি হয়েছিল? হ্যাঁ, জি না, এত সহজ না। এটা দিয়ে শান্তি হয়েছিল। নাম কি সেটা? তাহলে ওই নীতিমালাই থাকতো করবে না। একটা চেতনা হিলফুল ফুজুল, রাসূলের প্রথম সংগঠন। এই সংগঠনকে আমরা সামনে রেখে যুবক ভাইয়েরা কুরআনুল কারীমের আইন অনুযায়ী যদি কাজ করতে পারে, ইনশাআল্লাহ এই এলাকার ভিতরে 16ই ডিসেম্বরে কোথাও গান বাজবে না। হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইয়েরা বাধা দিবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। গান বাজনা কি জায়েজ আছে? জায়েজ আছে। আনন্দের দিন একটু যদি গান না বাজাই কেমন হয়? একটু লাল পানি না খাইলে? বন্ধু তোর এলাকায় তো হলো না, কুদালিয়া হচ্ছে, এখানে চলে আয়। বিলের ভিতরে আমরা এখানে পার্টির ব্যবস্থা করেছি। শুকনা না ভিজা? শুকনা আছে না ভিজা আছে? কিছু একটা থাকতে হবে, আর নয় যাওয়া যাবে না। বিজয় দিবস 16ই ডিসেম্বর এমন করে উদযাপন করা যাবে না। এই বিজয় দিয়েছেন কে? আওয়াজ দিতে হবে, বিজয় দিয়েছেন কে? আল্লাহ যদি বিজয় দিয়ে থাকে, বিজয়ের দিনে নীতিমালা একজন মুসলমানের কেমন হবে আল্লাহর পক্ষ থেকে জেনে নাও। আল্লাহ বলছেন, সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিজয়ের দিনে একজন ইসলামের সৈনিক, একজন হিলফুল ফুজুল সংগঠনের যুবক, মুসলমানের ঘরের সন্তান, ডেক্সেট বাজাতে পারে না, হিন্দি গান বাজাতে পারে না, গান বাজনার মাধ্যমে, পার্টির মাধ্যমে সেদিন তারা পিকনিকের মাধ্যমে উদযাপন করতে পারে না। একজন মুসলমানের সন্তান উদযাপন করবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাসবিহ জপে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কারণ এই বিজয়কে আনার জন্য যারা প্রচেষ্টা করেছে, তারা যেই ভুল ত্রুটি যদি করে থাকে, আল্লাহ ক্ষমা করে দিন। আপনার জন্য, আপনার কাছে, আমাদের জন্য ক্ষমার দরজা খোলা আছে। এমন করে মুসলমান তাসবিহ জপার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, নামাজের মাধ্যমে উদযাপন করবে। মুসলমান গান বাজাতে পারে না। তাই তো আমরা
কচুরিয়া হিলফুল ফজল সংঘ যুব সংঘের পক্ষ থেকে আজকে বলতে চাই ইনশাআল্লাহ অন্তত কচুরিয়া কুদালিয়া আশপাশে যেখানে 12ই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা বাজানো হবে আমরা কেউ যাব না বাজাবো না বরঞ্চ সেইখানে বাধা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিল সার্থক, সবাই বলতে হবে ইনশাআল্লাহ। এই চাচারা তো কিছু বলতেছে না, এরা তো যুবক মানুষ, এরা বুড়া সাজলে তো হবে না। আরে আওয়াজ দেন না লিল্লাহি তাকবীর। যেখানে গান বাজনা হবে ইনশাআল্লাহ ওইখানে গিয়ে মোবাইলটা খুলে নিজেরটা লাগিয়ে কোরআন তেলাওয়াত এবং গজল চালিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবে? কালকে সকালে মোবাইলে গজল আর কোরআন তেলাওয়াত ডাউনলোড দিতে হবে, ঠিক আছে? পারবে তো যুবক? হ্যাঁ, আমরা ওইগুলো বাজাবো। হ্যাঁ, উদযাপন করেন। আমি এইভাবে বলি যে উদযাপন করবেন এভাবে, কোরআন তেলাওয়াত চালানো হবে এবং প্রশংসা করব কার? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দানলে যিনি, কে? আমরা তোমারে ভুলবো না। কথা ঠিক কিনা? কে দান করেছেন? আনলে যারা নাকি দানলে যিনি? দান করেছে কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা হবে। এভাবে উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা, তোমরাই হচ্ছে সমাজের সম্পদ। কারণ যুবক যেই দিকে যায় সেই দিকে জয়ের মালা ঝুলতে থাকে। কথা ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম কাজ করেছে বুড়ারা না যুবকরা? যুবকরা। সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল ইসলামের, সে যুদ্ধের নাম কি? হ্যাঁ, জানো না? বদর যুদ্ধ। সেইখানে ইসলামের সৈনিকেরা, যুবক বন্ধুরা কাজ করেছিল যুদ্ধের জন্য। তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ কখন শুরু হবে? আল্লাহ রাসূল বললেন আমার ভয় হচ্ছে। রাসূল কি বললেন? আমার ভয় হচ্ছে। কারণ ভালো মতো শোনো, শিক্ষা আছে। আমার ভয় হচ্ছে কারণ সেইখানে তোমাদের যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে জানো? তোমাদের যুদ্ধ করতে হবে তোমার ভাইয়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, দাদার বিরুদ্ধে তোমার যুদ্ধ করতে হবে। পারবে তোমরা? এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার স্থান কোথায়? বলে তুমি জান্নাতে চলে যাবে। খেজুর খাচ্ছিল পেয়ালায় করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই পেয়ালার খেজুর শেষ করতে গেলে তাহলে তো আমার সময় চলে যাবে। আমি এই পেয়ালা শেষ করতে চাই না। আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই, জান্নাতে যেতে চাই। যুদ্ধে এই যে পেয়ালার খেজুর রেখে দিয়ে দৌড় দিলেন, শহীদ হলেন, জান্নাতে চলে গেলেন। আল্লাহ রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। আমরা আপনাকে বলবো না হযরতে মূসার সৈনিকদের মতো, তার উম্মতদের মতো যে মুসা তুমি যাও, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলেছে তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে চাও, ফিরাউনের সাথে যুদ্ধ করতে তুমি যাও এবং তোমার আল্লাহরে ডাক দাও, আমরা যেতে পারবো না। আমরা এই কথা বলবো না, আমরা সামনে যাব, যুদ্ধ করব। এবং সাহাবায়ে কেরামগণ সর্বপ্রথম বদর যুদ্ধ করলেন। বাপ, চাচা, দাদা, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং প্রত্যেকটি সাহাবী আল্লাহর দিকে তাকিয়ে যুদ্ধ করলেন। এক সাহাবীর বাবা বলছিল যে শোনো, সেও পরে মুসলিম হয়েছিল, যে বাবা আমি শুধু যুদ্ধের ময়দানে মনে মনে ডাকতেছিলাম যে তুমি যেন আমার সামনে না পড়ো। কথা বুঝতেছেন? মানামানি লেগেছেন 2 গ্রাম। তুমি যেন আমার সামনে না পড়ো, কারণ আমার হাতে যে তরবারি ছিল, যুদ্ধের ময়দানে তুমি আমার সামনে পড়লে আমার তো তরবারি চালাতে হবে, কিন্তু তুমি তো আমার সন্তান, আমি তো তোমার উপরে তরবারি চালাতে পারতাম না। ওই সাহাবীর পক্ষ থেকে উত্তর কি এসেছে? যুবক শুনো, আমি তোমাকে মেসেজ দিব, ভালো মেসেজ ড্রপ করব তোমার জন্য। ওই সাহাবী বলেছে বাবা আপনি আমাকে তরবারি চালাতে পারতেন না, এই ভয়তে মনে মনে চাচ্ছিলেন আমি যেন আপনার সামনে না পড়ি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনি আমার বাবা হন না, চাচা হন না, দাদা হন না, কি হন, আপনি যদি আমার সামনে যুদ্ধের ময়দানে পড়ে যেতেন, আপনি বাবা এটা ভুলে যেতাম। আমি তখন মনে করতাম আমি আল্লাহ তাআলার সৈনিক, আল্লাহ তাআলার নামে যুদ্ধ করতেছি। আপনি বাবা, আপনার কলিজার ভিতরে তরবারি চালাতে আমি দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার বলো। ইসলাম তো এটার নাম। আপনি কি হন সেটা দেখার কিছু না। এই জন্য যুবকদেরকে বলি,
ইসলামের কাজ করতে হবে, ইসলামী আন্দোলনে চলতে হবে। বাপ দাদা চাচা আত্মীয় স্বজন অনেক কথা বলবে না, জেলে যেতে হবে, মার খেতে হবে, বিপদ আছে, এই দলে যাওয়া যাবে না, এই কথা বলে পিছনে থাকা যাবে? আছি তো আল্লাহর সঙ্গে ইনশাআল্লাহ। মন খারাপ হচ্ছে? আর একটু নিব সামনে আলোচনা নিব না? আওয়াজটা একটু ভালো মতো দেন। আর কেউ উঠে যাবেন? আর যদি 5 জন যায় আলোচনা ছেড়ে দিব। আপনারা যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন, থাকবেন তো? এই যুবক, তোমরা দেশের সম্পদ, তোমরা ইসলামের সম্পদ, তুমি নিজেকে নষ্ট করো না, নিজেকে চিনো। তোমার ভিতরে আছে বুক ভরা সাহস, তোমার শক্তি আছে, তোমার ভিতরে স্বপ্নের পাহাড় আছে, তুমি বাস্তবায়ন করো, তুমি ময়দানে নেমে যাও, তুমি ডাক দাও, আল্লাহকে চিনো। দেখো যুবক যেখানে গিয়েছে সেইখানে পরাজিত হয় নাই। ইসলামের প্রত্যেকটি যুদ্ধ যুবকদের ভূমিকা বেশি। এই দেশের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে গঠন করার জন্য, রাষ্ট্রকে স্বাধীন করার জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? 5ই আগস্টে আমাদের যুবক ভাইয়েরা, কলিজার টুকরো ছাত্র ভাইয়েরা ময়দানে নেমেছিল, সবাই তখন নেমে গিয়েছিল। তখন যুবকদের যে স্লোগানের মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করেছিল। এই জন্য যুবকদের ভূমিকা এই নতুন বাংলাদেশের জন্য কম না বেশি? আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহ তাআলার জন্য মহব্বত করো কাউকে, আমি তাকে কোনোদিন চিনি না, নামও জানতাম না, কিন্তু শুনেছি সে আমার দিনী ভাই, সে আমার ঘরের ভাই, সেজন্য আমার কলিজা, সেজন্য আমার ভাই, আমার কলিজা। আর আমি আমার আত্মীয়, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার যেই হোক না কেন, যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে কোনো দেখা দেখি কিছু না। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, আমার যেই বান্দা আমি আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করবে, অথবা আমি আল্লাহ তাআলার জন্য কারোর সাথে দুশমনি করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম কঠিন হাসরের ময়দানে। এ যুবকেরা, এ যুবতী বোনেরা, তোমরা ভালো করে শুনো, আল্লাহ তাআলা বলেছে হাসরের ময়দানে আমি এই যুবকদের জন্য ভিআইপি একটা গ্যালারির ব্যবস্থা করব, সেদিন তারা বসে আরাম করবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো যুবকদের জন্য জানি না আজকে আলোচনাগুলো বেশি আসতেছে। যুবকদের আরেকটি আলোচনা 5 নম্বরে, আল্লাহ তাআলা আরশের নিচে যাদেরকে ছায়া দিবেন এমন একজন যুবক, পারফেক্ট একজন যুবকের নাম বলবো। সবাই হতে চায়? হ্যাঁ, কে হতে চায়? একটা পারফেক্ট যুবকের পরিচয় দেবো, হতে চাই কে? এই তো আলহামদুলিল্লাহ। তার একটা আমি গুণের কথা বলবো, সেই গুণটি তার অর্জন করতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে করে দিন যদি ভুলে যায় একটা গুণের কথা। পারফেক্ট একজন যুবক, এমন একজন যুবক তার সামনে সুন্দরী, শিক্ষিতা, সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়ে, সুদর্শন, স্মার্ট, সব দিক দিয়ে পরিপূর্ণ, তাকে প্রেমের প্রস্তাব দিল যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসতে চাই। ওই যুবক তখন অবৈধ সম্পর্কের ভিতরে জড়িত না হয়ে যুবকের পক্ষ থেকে একটা স্লোগান আসবে, সেই স্লোগানের নাম হলো ইন্নী আখাফুল্লাহ। সবাই পড়ো, ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক তখন বলবেন তোমার রূপের মায় আমি পড়বো না, তোমার গুণের মায় আমি পড়বো না, তোমার শিক্ষার মায় আমি পড়বো না, আমি কিছুই দেখতে চাই না, কারণ আমি যুবক, আরশের নিচে ছায়ার নিচে আমি বসতে চাই। আমি একজনকে ভয় করি, চিৎকার মেরে বলুন না তার নাম কি? ওই যুবক তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এ যুবক ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছে তোমাকে একটা সুন্দরী মেয়ে অফার করবে যে আমি তোমাকে পছন্দ করি, আর তোমার পক্ষ থেকে উত্তর আসবে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে বলতে পারি না। সেটা এই আওয়াজ আসবে তখন কি বলবো? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী মনে আছে সবার? কম বেশি মনে আছে? সুন্দরী মহিলা তাকে অফার করেছে, সে বলেছে ভয় করে কাকে? আল্লাহ তাআলাকে। এই গুণ অর্জন করতে হবে। তখন জান্নাতের ভিতরে হুর আছে না নাই? জোরে বলতে হবে, হুর আছে না নাই? হুরদের সৌন্দর্যের ব্যাপারে ধারণা আছে? হ্যাঁ,
আছে? কেমন বলো তো, এটা তুলনা দাও বাংলাদেশের কোন সুন্দরীর সাথে আছে? বাংলাদেশে হবে? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইউসুফকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। তুমি কতটুকু স্মার্ট, তোমার থেকে হাজার গুণ স্মার্ট ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সামনে জুলাইখা আসলো, নাম শুনেছি না আমরা? জুলাইখা এসে বলেছে, ইউসুফ আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে আমি এখন অর্ডার করব, তুমি আমার চাহিদা পূরণ করবে। লম্বা স্টোরি, আমি শর্ট করে বলছি। হযরত ইউসুফ বলছে, দেখো আমি তোমার সাথে এটা করতে পারবো না। আমি ভয় করি কাকে? আল্লাহ তাআলা। ইউসুফ এখানে কেউ দেখবে না, তুমি আমার মনের চাহিদা পূরণ করো, তুমি যা চাবে আমি তাই দিয়ে দেব। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিল, স্মার্ট, তেমনি ভাবে জুলাইখাও সুন্দর কম ছিল না, যথেষ্ট সুন্দরী ছিল। এই বাংলাদেশের হাজার সুন্দরী মেয়ে এক জায়গায় করলে হবে না, হলিউড বলিউড ঢালিউড এক জায়গায় করলে হবে না। এই সুন্দরী মেয়ে অফার করেছে। তুমি আল্লাহকে চিনো যুবক, মেয়ের পিছনে দৌড়াতে হবে না তোমার, মেয়ে এবং মেয়ের মা বাবা শুদ্ধ তোমার পিছনে দৌড়াবে। পরিবর্তন করো নিজেকে, নিজেকে গঠন করো, সুশিক্ষায় শিক্ষিত করো নিজেকে, নিজেকে আদর্শবান বানাও, ইসলামের আলোয় নিজেকে আলোকিত করো। তোমার দৌড়াতে হবে না, তোমার পিছনে এমনিতেই দৌড়াবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আল্লাহ আমাকে দেখতে পায়। বলছে যে তোমাকে যদি আল্লাহ তাআলা দেখতে পায় তাহলে আমি তোমাকে বলি, চারপাশে অনেকগুলি মূর্তি ছিল, তার গায়ে ওড়না খুলে মূর্তির গলার উপরে দিয়ে দিল, মুখের উপরে, যে এখন আর দেখতে পায় না। বলছে তোমাদের মতো এরকম হাতে বানানো খোদা সিজদা আমি করি না, তাকে মানি না যে তার মুখের উপরে ওড়না দিয়ে দিলে দেখতে পায় না। সব ঢেকে দেওয়া হলো। বলছে ইউসুফ দেখো এখন কেউ দেখতে পায় না, এখন তুমি আমার মনের চাহিদা পূরণ করো। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্লোগান দিয়েছিল, ক্বালা মাআযাল্লাহ, আর আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার সামনে রয়েছে, আমার সঙ্গে, আমার রব আমাকে দেখতে পায়, তোমার দুনিয়ার মূর্তি তোমাকে দেখতে পায় না। ও জুলাইখা, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি যদি আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার চোখের উপরে পর্দা দিয়ে দিতে পারো তাহলে আমি তোমার মনের চাহিদা পূরণ করতে পারি। আমার যুবক ভাইরা চিৎকার মেরে বলো, পৃথিবীর সবার চোখে পর্দা দেওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার চোখের উপরে পর্দা দেওয়া সম্ভব নাকি? কখনোই সম্ভব না। হযরত ইউসুফ চলে আসলেন সেখান থেকে। আপনারা উত্তর দিয়ে বলুন তো, ওইখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। আল্লাহু আকবার বলে চিৎকার মেরে যখন বের হয়ে গেলেন, প্রত্যেকটি দরজা একজনের পক্ষ থেকে খুলে গেল। তার নাম কি? হযরত ইউসুফের সম্মানকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছিল না বাড়িয়ে দিয়েছিল? জোরে বলেন, কম না বেশি? এখনো মানুষ জানে তার চরিত্র দৃষ্টান্ত হয়ে আছে। তাই তো আমি যুবকদেরকে বলি, হে যুবক, তোমার সামনে যখন সুন্দরী একটা মেয়ে আসবে আর তোমাকে প্রপোজ করবে, তখন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে না, ডিনাই করবে। এটা শিখে নাও কোরআন থেকে। যখন তুমি সেটাকে ডিনাই করে দিয়ে, ফিরিয়ে দিয়ে অবৈধ সম্পর্ককে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারো, নিজেকে গড়তে পারো, এরকম মেয়ে নয়, এর থেকে হাজার হাজার সুন্দরী মেয়েরা তোমার পিছনে লাইন ধরবে। আর দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার জন্য সুন্দরী হুর রেখে দিয়েছেন কে? জোরে বলেন কে? যুবকদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? অন্তত একটা বৃদ্ধ বাবা যখন বয়স হয়ে যায়, মেয়েকে বিয়ে দিতে চায়, ভালো করে ভাই ভেবে দেখবেন, বাবারাও যারা আছেন, বকাটে চুলের কাটিং আছে, নেইমার, মেসি, তারপরে এই যে নাম কি এইগুলো, কাকা দাদা চাচা যারা আছে, মনে করেন যে একটা কাটিং দিয়েছে, টিকটিকি কাটিং, মুরগি কাটিং দিয়েছে, বিড়াল কাটিং দিয়েছে, এই কাটিং, হাতের ভিতরে এই পর্যন্ত ব্যাস, কানের ভিতরে দুল, তারপরে গলার ভিতরে কয়েকটি চেন ঝোলানো আছে, প্যান্টের এইখানে ছেঁড়া, এরপরে জীবনে কোনোদিন মেসওয়াক করে না, কুলুপ করে না, জীবনে কোনোদিন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এমন ছেলের সাথে মেয়ে দিতে চায় নাকি একটা নামাজি ছেলের সাথে মেয়ে দিতে চায়? কথা কি ঠিক আছে? তুমি পরিবর্তন হও, তোমার কাছে চলে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, জান্নাতের ভিতরে এমন সুন্দরী তোমাদের জন্য রেডি করে রেখেছি। হুরদের সৌন্দর্যের কাছে এই পৃথিবীর মানুষের সৌন্দর্যের কোনো তুলনা আছে? কথা বলতে হবে, তুলনা হয়? কোনোভাবেই তুলনা হয় না।
একটা হুর সে যদি এই পৃথিবীর ভিতরে একবার আঙ্গুল দিত, কি ছোট্ট একটা কনিষ্ঠ আঙ্গুল এতটুকু মনে করেন যদি ঢুকিয়ে দিত, তাহলে এই পৃথিবীর যত গাছপালা আছে হুরদের আঙ্গুলের ভিতরে যতটুকু নূর আছে, এই নূরে সমস্ত গাছপালা জ্বলে পড়ে সারকার হয়ে যায়। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ কিছু বলেন। আরে চেহারার কোনো শেষ আছে সৌন্দর্যের? কার সাথে মিলাবে? তারা যখন হেঁটে যায়, তোমাদের পৃথিবীর মেয়েদের চুলের ভিতরে দামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু দিয়েও চুল থেকে ঘ্রাণ পাওয়া যায় না। একটা মেয়ে যখন হুর যখন হেঁটে যাবে, তার হেঁটে যাওয়ার পরে কয়েকশো বছর পর্যন্ত তার চুলের ঘ্রাণ ওই পথের ভিতরে পাওয়া যাবে। আরে শুধু সুবহানাল্লাহই বলো, সুবহানাল্লাহ। একটা হুর যখন হেঁটে যাবে, একটা চুল হেঁটে যাওয়ার পরে বাড়ি খায় না একটা একটার সঙ্গে বাড়ি খাওয়ার পরে এমন সুন্দর একটা মিউজিক তৈরি হবে, এই পৃথিবীর মানুষ জীবনে কোনোদিন ওই মিউজিক শোনে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জীবনে কল্পনাও করতে পারো নাই। একটা মেয়ে যখন কয়েক ঘন্টা কথা বলে একটা মানুষ, তখন মানুষের মুখে একটু দুর্গন্ধ হয় না? কথা বলে না? ঘুম থেকে উঠলে কি ঘ্রাণ বের হয় না গন্ধ বের হয়? একটা হুর যদি পৃথিবীর মধ্যে একবার থুতু ফেলতো, পৃথিবীর ভিতরে কোনোদিন আর কোথাও কোনো গন্ধ পাওয়া যেত না। একবার থুতু ফেলার কারণে সারা পৃথিবী ঘ্রাণ হয়ে যেত। সেই সুন্দরী তারা যখন হেঁটে যাবে, তাদের শরীরের ভিতরে যে রগগুলি রয়েছে, রগের ভিতর থেকে রক্ত চলাচল করতেছে, এত সুন্দর সে রগগুলি পর্যন্ত রক্ত চলাচল দেখা যাবে। সুবহানাল্লাহ। 70 পাত্তা যদি ড্রেস আপ করে, মোটা মোটা ড্রেস পরার পরও 70 পাত্তা ড্রেসের উপর দিয়েও একটা হুর তার শরীর কেমন সুন্দর, ওই ড্রেস ভেদ করে তার শরীর প্রদর্শন হয়ে যায়। তা এমন সুন্দরী মেয়ে পেতে চাই কি চাই না? কে কে চাই? চাচারা চায় না? চান তো? মহিলা প্যান্ডেলে পারে খুশিতে লাফাইতেছে কিভাবে? চায়। অনেক চাচিরা অনেক বোনেরা আবার শুনতে চায় না। কি তুমি হুরকে চাও না? আমি কি সুন্দর কম? আমার প্রিয় ভাইয়েরা, সেই হুরদের চেহারার বিবরণ কি দেওয়ার শেষ করা যাবে? শেষ করা যাবে না। বাংলাদেশের কার সঙ্গে মিলাবেন? পৃথিবীর কার সঙ্গে মিলাবেন? হ্যাঁ, নাম বলতে চাই না, কারণ আমির হামজা ভাই একজনের নাম বলে এক বিপদে আছে। এক সুন্দরীর নাম বলেছে কি, রাশমিকা বান্ডার নাকি মান্দানা, আচ্ছা যাই হোক, রাশমিকা মান্দানা নাকি নাম বলেছে, যে তার কতটা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে কেবলমাত্র। হয়তো বলতে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছে, বলেছে যে আল্লাহর নাম নিয়ে একটু দেখে সে কতটা সুন্দর। তার সৌন্দর্য হযরত জুলেখার পায়ের কাছে ফেললে খুঁজে পাওয়া যাবে না, হযরত আয়েশার পায়ের কাছে ফেললে খুঁজে পাওয়া যাবে না, হযরত আম্মাজান হাওয়া তার পায়ের কাছে ফেললে তাকে খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর ছিল তার রাশমিকা মান্দালা, এত সুন্দর, এটার কোনো চিহ্নই থাকবে না, তার এই সৌন্দর্য টিকবে না। এই কথা বলে এক বিপদে আছে বেচারা, এই জন্য নামটা আমার বলতে চাচ্ছি না। তো এটা বোঝাতে চাচ্ছি, সব থেকে বেশি সুন্দর হবে। মা বোনদের মন এখন ভালো না খারাপ? মন ভালো না খারাপ? হ্যাঁ, মন খুব খারাপ না? হুরদের নিয়ে ঘুরে বেড়ালো তোমরা, আমরা কই যাবো? মা বোনদের জন্য একটু শর্ট করে সুসংবাদ দিব। সুসংবাদ হলো, মা বোনেরা এখন আমার প্রতি এতক্ষণ হয়তো মনে মনে গালি দিচ্ছিলেন, এখন একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একটা হুরের যতটুকু সৌন্দর্য হাদিসের ভিতরে পাওয়া যায়, একটা মা বোন যে জান্নাতি হয়ে যাবে, তার হাজবেন্ডের সামনে সে সঙ্গে জান্নাতে চলে যাবে। হাজার হাজার হুরদের যে সৌন্দর্য দেওয়া হয়েছে, একজন জান্নাতি ব্যক্তির স্ত্রীর সৌন্দর্য আল্লাহ হুরদের থেকে আরো বেশি বাড়িয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মা বোনদের সুবহানাল্লাহ বলা উচিত, তাই না? এরা প্যান্ডেল কাঁপিয়ে আসমান জমিন মুখরিত করে শব্দ ছাড়া বলেন সুবহানাল্লাহ। আরে তাদের বলতে বলছে, এদের প্যান্ডেল কোন পাশে? এই পাশে। তাদের বলতে বলছে আওয়াজ ছাড়া, মানে হেরা বলো, কারণ এদের সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? আর পুরুষের সৌন্দর্য বাড়িয়ে দিবেন কে? এরকম দাঁত উঁচা, চোখ বেঁকা, কালো, মাথা মোটা, এই ধরনের কেউ থাকবে না। সবাই থাকবে হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা, স্মার্ট, এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমানের অধিকারী প্রত্যেকটা মানুষ হয়ে যাবে। আল্লাহ আমাদের হক তৌফিক দান করেন, আমিন।
আরো জোরে বলি আমি। এ যুবক ভাইরা, তাহলে কোন মেয়ে যদি আমাদেরকে অফার দেয়, আমরা বলতে পারবো তো ইন্নী আখাফুল্লাহ, এই কথাটি মুখস্থ করে নিতে হবে। সবাই বলেন ইন্নী আখাফুল্লাহ। আমরা ভয় করি কাকে? এই কথা বলে সামনে আগাতে হবে। একটু ট্রাই করে দেখো না, তুমি এইভাবে এগিয়ে যাও, তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আমার সম্মানিত মুসলিম ভাইরা, তাহলে আরশের নিচে তারা স্থান পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীর মানুষের কথা বললেন, তারা আরশের নিচে সুযোগ পেয়ে যাবে। তার হাবিব মানুষ যারা ডান হাত দিয়ে কি দান করবে, বাম হাতে সেটা জানতে পারবে না, দেখতে পারবে না। এমন দান সদকা আছে আমাদের সমাজে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানে না, এমন কিছু দানকারী আছে না নাই? আবার এমন দানকারী রয়েছে 1000 টাকা দান করে ইমাম সাহেবের কাছে 5 বার শুধু দোয়া চায়, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম তুলে দেয়, 1000 টাকা দান করে, আছে না নাই? কয়েকদিন আগে আমার মসজিদেই একজনে দোয়া চেয়েছে। কি করছে? মসজিদে টাকা দিছে 500 টাকা। কয় টাকা? এখন সে নাম দিয়েছে, হুজুর আমার নাম হচ্ছে মনে করেন XYZ আব্দুল করিম, মনে নেই নামটি, আমার বাবার নাম এই, দাদার নাম এই, তারপরে হচ্ছে মায়ের নাম এই, 14 গোষ্ঠীর নাম টাম দিয়ে ঠিকানা সহকারে এত বড় একটা লিস্ট দিয়েছে, একটু দোয়া করেন আমার জন্য। এখন নামাজের পরে তো অনেকগুলো লিস্ট আছে দোয়া করার জন্য, জুমার পরে। আমি নাম পড়েছি, কার জন্য দোয়া করব কি হঠাৎ করে বুঝতে পারছি না। আমি বলছি যে এই কয়েকজন 500 টাকা দান করছে, এখন পিছন থেকে বলে যে না হুজুর আমি দান করছি। আপনি দান করেছেন এতগুলো নাম কেন? আমার বাবার নাম, এরপরে দাদার নাম, এরপরে শ্বশুরের নাম, পরে মার নাম, শাশুড়ির নাম। আমি আপনাদের পরিবারে আর কেউ নাই? আছে তো। আর আমি যাই এগুলো নাম লেখেন না, পরের পৃষ্ঠায় তো জায়গা আছে, নাম লিখে দিতেন। ডিসগাস্টিং, রেখে দিয়েছি। তো এরকম কিছু দান আছে। ইমাম সাহেব নাম ধরে দোয়া করে নাই, বেচারা চাকরি চলে যায়। কথা বলে না, নাম বললেন না কেন? আমি টাকা দিয়েছি। আপনার প্রতিদান কে দিবে? নাম বলার দরকার কি? নাম পৌঁছে গিয়েছে কার কাছে? এটা করবেন না। দান করে শুধু বারবার নাম বলা, কারণ আল্লাহ তাআলা যেহেতু প্রতিদান দিবে তাকেই দেখান। এমন কিছু গোপনে দান হবে, এমন কিছু আমল হবে যেটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? আপনার কিছু অপরাধ আছে না, পৃথিবীর কেউ জানে না। কথা বলে কে জানে? তাহলে আল্লাহ প্লাস মাইনাস করে দিবে। কি করবে? এমন কিছু দান করেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এমন কিছু অপরাধ করেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুটাতে প্লাস মাইনাস করে সমান সমান কাটাকাটি, কোনো অপরাধ থাকবে না, ক্ষমা করে দিবে। আমাদের জিন্দেগিতে এমন কিছু দান করার দরকার আছে না নাই? রাতের বেলা মসজিদের দান বক্সের ভিতরে কিছু দিয়ে যাবেন, কেউ জানে না, কাউকে জানানোর দরকার নাই। সমাজে এমন মানুষ অনেক রয়েছে যারা দান করে কাউকে বলে না, মানুষের ঘরে ঘরে রাতের বেলা গিয়ে দিয়ে আসে। এমন কোটিপতি ঢাকার শহরে রয়েছে, গ্রুপের মালিক। ইস্তেমায় গিয়ে দেখা যায় 3টার সময় দেখবেন পাজারো গাড়ি থামিয়ে তারপরে সুইপারের ড্রেস পরে বাথরুম পরিষ্কার করে চলে যায়। এমন মানুষ হাজার হাজার রয়েছে। আমার মাত্র কয়েক টাকার মালিক অহংকারে তার পাশ দিয়ে হাঁটা যায় না। আল্লাহ তাআলা বলছে না, অহংকার মুক্ত ভাবে এমন কিছু দান করো যেটা পৃথিবীর কেউ জানে না। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি ছাড়া কেউ জানে না। এমন কোন গোপন তোমার জিন্দেগিতে আছে নাকি? আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন। আবার প্রকাশ্যেও মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? কারণ ভাই আপনার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে, সে দান করার জন্য মানসিকতা তৈরি হবে। শুধু যে গোপনেই দান করবে তা নয়, প্রকাশ্যেও দান করা। একজনে দেখলে যে মসজিদ নির্মাণ কাজের জন্য 5000 টাকা কে দিবেন, এইভাবে মনে আমি কালেকশন করতেছি না, কোরআন কি মাসুদ মনে কালেকশন শুরু করছে, 5000 টাকা কে দিবেন। একজনে কেউ হাত দেখাচ্ছে না, আমি দেখাই। সাধারণ একজন দেখানোর কারণে আরেকজন ভাবে কিরে, ও তো সাধারণ একটা চাকরি করে, ছেলে একটা ঢাকা শহর থেকে 20,000 টাকা বেতন, হ্যাঁ যদি এই টাকা দিতে পারে, আমার তো 2টা থাকে ইতালি, আমার তো 30,000 দেওয়ার দরকার। এইভাবে যদি মানসিকতা তৈরি হয়, এই জন্য মাঝে মাঝে প্রকাশ্যেও দান করার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা গোপনের দানগুলো পছন্দ করেন। কোন বান্দা গোপন ভাবে এভাবে দান করে যদি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারে, রব্বুল আলামিন বলে দিয়েছে আমি আল্লাহ আরশের নিচে সেই বান্দাদেরকে বসার জন্য সুযোগ করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? না চাইলেও ছেড়ে দেওয়ার একটা আছে, 7 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
আমার বান্দা বান্দিগুলি এমন করে ইবাদত করবে, গোপনে আল্লাহ তাআলার জিকির করবে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে। গোপনে সুষুপ্ত দেশ সবাই ঘুমায়, চোখের পানি ছেড়ে দিয়ে আমার বান্দা বলি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে, আমার জিকির করবে। এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার যেই বান্দাগুলি আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে গোপনে, আমি আল্লাহ তার জিন্দেগির সব অপরাধগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। গোপনে কান্না আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। জিকির যদি কোনো বান্দা চুপি চুপি এইভাবে আল্লাহ তাআলার করতে পারে, শুধু যে মানুষদেরকে জানিয়ে বিশাল একটা অনুষ্ঠান করে প্রোগ্রাম করে জিকির করতে হবে তা নয়, মাঝে মাঝে চুপি চুপিও জিকির করার দরকার আছে না নাই? শুধু মাঝে মাঝে নয়, 24টি ঘন্টা মুমিনের কলবে জিকির স্মরণ থাকবে। কার? এই স্মরণ জিকির বলতে, জিকির শব্দের সাধারণ অর্থ হলো স্মরণ করা। জিকির মানে কি? কথা বলে না। স্মরণ করে, স্মরণ কার? সবসময় অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে কি মানুষ মিথ্যা বলতে পারে? তাহলে চুরি করতে পারে? ওজনে কম দিতে পারে? সম্পদ ঠকাতে পারে? কোন অপরাধ মানুষ করতে পারে না। আল্লাহ তাআলা বলছে যে তোমার অন্তরের ভিতরে জিকির থাকবে। এবং কোন বান্দা যখন রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দেয়, আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে। জোরে বলেন পারে। আমি লাস্ট এটা আপনাদেরকে বলে তারপর আলোচনায় ইতি টানি, শেষের দিকে নিয়ে যাই। আমার প্রিয় ভাইয়েরা, শেষ রজনীতে আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা সবথেকে বেশি পছন্দের। এক নাম্বার ফোঁটা হচ্ছে যুদ্ধের ময়দানের রক্তের ফোঁটা, আরেকটি ফোঁটা হলো রাতের বেলা দুটি হাত উঠিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যে কান্না করা হয়, ওই চোখের পানির ফোঁটা আল্লাহ তাআলার কাছে পছন্দ কম না বেশি? অনেক বেশি। আপনি চান কিন্তু পান না, কি লাগবে আপনার? যা কিছু প্রয়োজন, তাহাজ্জুদ নামাজ ছাড়া, শেষ রাতের আমল ছাড়া, কান্না ছাড়া বড় কিছু হওয়া যায় না, ভালো কিছু পাওয়া যায় না। আমরা ছোট্টবেলায়ও বুঝতাম না, নাবালিগ অবস্থায় হাফেজ হয়েছি, কিন্তু ওই অবস্থায় কান্না করেছি যে আল্লাহ কুরআনের ইয়াদ দাও, হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর কাছে কান্না করার কারণে আল্লাহ দিয়েছে। মাদ্রাসাগুলিতে গিয়ে দেখবেন, হেফজখানায় যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের অপরাধও হয় নাই, এখনো সে বালেগ হয় নাই, অথচ তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতেছে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় যা চাওয়া হয় আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কার কি প্রয়োজন? মা বোনদের বলছি, যুবক ভাইদের বলছি, বাবাজিদের তাহাজ্জুদের নামাজে চলে যান। সবাই ঘুমায়, সুষুপ্ত পৃথিবী, সব ঘুমের ভিতরে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, যার যার কাজে সে ব্যস্ত আছে। আপনি রাতের বেলা সিজদায় চলে গেলেন, আর তার কুদরতি পায়ের উপরে কপালটা মিশিয়ে দিলেন, চাইলেন যে আল্লাহ এই পৃথিবীতে তোমার গোলামের অভাব নাই, আমার মতো গোলাম জাহান্নামে গেলে তোমার যায় আসে না, আমার মতো মানুষ ইবাদত না করলে তোমার কমতি নাই, কিন্তু আমার তো রব তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ফিরিয়ে দিলে আমার যাওয়ার জায়গা নাই, তুমি আমাকে ফিরিয়ে দিও না মালিক। আমি তোমার কাছে চাই, ভালো রেজাল্ট করতে চাই, আমি চাকরি চাই, আমি বাড়ি চাই, আমি পদ চাই, আমি সুন্দরী মেয়ে চাই, সুন্দরী মেয়ে, আমি সুন্দর হাজবেন্ড চাই, আমি সংসারের ভিতরে শান্তি চাই, আমি টাকা পয়সা চাই, আমি আমি অপরাধগুলি ক্ষমা করে নিতে চাই, আমি তোমার কাছে চাই, সব আল্লাহর কাছে প্রকাশ করে দিয়ে যে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দিও না। পৃথিবীর মানুষগুলো ঘুমায়, দেখো আমি তোমার কাছে ছুটে এসেছি পাওয়ার জন্য, কিছু আশায় তোমার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলে প্রথম আসমানে এসে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছি, উঠো প্রথম আসমানে। এখন আল্লাহ তাআলা প্রথম আসমানে মনোনিবেশ করেছেন, আল্লাহ নজর দিয়েছেন, আমাদেরকে ডাকছে যে বান্দা ক্ষমার প্রয়োজন চাও আমার কাছে, টাকার প্রয়োজন চাও আমার কাছে, স্বাস্থ্যের প্রয়োজন আমার কাছে চাও, আমার তোমার শিক্ষার প্রয়োজন আমার কাছে চাও, যা কিছু আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। সুবহানাল্লাহ। তো চোখের পানি ছেড়ে দিয়ে শেষ রাতে আমরা চাইতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন কখনো? কান্না করলে দেখবেন ভিতরটা খালি হয়ে যায়। চোখের পানি এমন একটি
বিষয়, এমন একটি পাওয়া যেটা অন্তর থেকে বের হয়ে যাবে, দেখবেন যে অন্তর খালি হয়ে গিয়েছে। এই যুবক ভাইরা, মনের অনেক কষ্ট, সিগারেটে টান দিয়ে ভুলে যেতে চাও না? সিগারেটের ভিতরে কিছু ঢুকিয়ে টান দাও, মাতাল হয়ে যাও, মনে করো যে তুমি ভুলে যাবে। কষ্ট তোমার ভুলতে পারবে না, বরঞ্চ কষ্ট আরো বাসা বাঁধবে ভিতরে। কষ্ট দূর করার জন্য তুমি বোতল খাও, কষ্ট দূর করার জন্য তুমি টুরে চলে যাও, না, এই কষ্ট তোমার দূর হবে না। আল্লাহি, আল্লাহর কসম করে বললে আমার ভুল হবে না। তুমি এই সিগারেট খেয়ে, মদ খেয়ে দূরে গিয়ে তোমার কষ্ট দূর করতে হবে না। কষ্ট তুমি কার কাছে বলবে? আরে তুমি তোমার বন্ধুকে বলেছো মনের কথা, তোমার সেই বন্ধু তো সুযোগ পেলে তোমাকে ছেড়ে দিবে না। কথা ঠিক না? সুযোগ পেলে কেউ ছেড়ে দেয়? তোমার ওয়াইফকে বলেছো, তোমার ওয়াইফ তোমাকে সুযোগ পেলে শ্বশুর বাড়ির কাছে, ইভেন তোমার বাড়ির আত্মীয় স্বজনের কাছে তোমাকে ছোট করতে দ্বিধাবোধ করবে না। তুমি কার কাছে বলবে? তোমার মায়ের কাছে। আহা, তোমার মায়ের কাছে বলেছো এই দিক দিয়ে আমি ছোট হয়েছি, মায়ে অপরাধ করেছি। তোমার মা পর্যন্ত যখন ঝগড়া লেগে যাবে, দেখবে তোমার গোপন কথাগুলো প্রকাশ করে দিয়ে ছোট করতে দ্বিধাবোধ করবে। কথা ঠিক কিনা? বলতে পারেন হুজুর কি বললেন? মায়ের কথা তোমার মার কাছে বলেছো, গোপন থাকবে না। বন্ধুর কাছে বলেছো, গোপন থাকবে না। বান্ধবীর কাছে বলেছো, গোপন থাকবে না। কেউ তোমার অপরাধ গোপন রাখবে না, প্রকাশ করে দিবে, বরঞ্চ তোমাকে ছোট বানাবে। মানুষের নেচারটি হচ্ছে এমন, আর তুমি যার কাছে বলেছো তুমি তার কাছে ছোট হয়ে যাবে, তার কাছে তুমি ধরা থাকবে। কিন্তু একজনের কাছে বলার জায়গা আছে, যেখানে বললে আল্লাহ তাআলা বলেছে যে আমার কাছে যদি তুমি বলো, আমি তোমাকে এই কথাগুলি কোনোদিন ফ্ল্যাশ করব না, কাউকে জানাবো না, আমি তোমাকে ক্ষমা করে দিব। মানুষের কাছে বললে তুমি ছোট হয়ে যাও, আর আমার কাছে বললে আমি আল্লাহ বরঞ্চ তোমাকে আরো বড় বানিয়ে দেব। আস্তে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কাছে সব প্রাণ খুলে বলে দিতে চাই কি চাই না? পারবো আল্লাহর কাছে বলতে? চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে পারবো ইনশাআল্লাহ। মন খারাপ করছেন? কষ্ট দিয়ে বললাম কিছু? কষ্ট দিয়ে বলে নেই, মাফ করবেন, ক্ষমা প্রার্থী যদি ভুল হয়ে থাকে। আমি সবাইকে বলছি, অপরাধ দূর করার, এই কষ্ট দূর করার জন্য কি ওয়ে? কোন ওয়ে নাই, একটা মাত্র ওয়ে আছে, জাস্ট ওয়ান ওয়ে। সিজদার ভিতরে চলে যাও, তার কাছে বলো, দেখবে যে তোমার চোখের পানি পড়তে দেরি হয়েছে, অন্তরটা খালি হতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আজকে আমরা আলোচনা করছিলাম এই বিষয়ের প্রতি, যে 7টি গুণ অর্জন করলে বা যে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আমরা লাস্ট এটা জানলাম যে যারা গোপনে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলছে টেনশন নাই, তুমি মানুষের কাছে ছোট হও না, আমার কাছে ছোট হও, আমার কাছে বলো, ক্ষমা করে দিব, আরশের নিচে তোমাকে বসার সুযোগ করে দিব, জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আমরা আলোচনা শেষ করি নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, এই যে আপনারা ভুলে গিয়েছেন, আমি কিন্তু ভুলি নাই, যে একজন পারফেক্ট যুবক চাই যে আল্লাহর জন্য মহব্বত করবে। বলেছিলাম না? হ্যাঁ, কথা বলে না। সে পারফেক্ট। আমি কয়েকজন মুজাহিদ দেখতে চাই, আল্লাহ দিন কায়েমের জন্য জীবনটা বিলীন করে দিবে, জীবনে কোনোদিন এই দাড়িতে খুর লাগাবে না। এমন কোন যুবক কি আছে? এমন কোন যুবক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করে নিন, আমিন। আল্লাহ দিন কায়েমের জন্য এই যুবকগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ দিনের সৈনিক হিসাবে কবুল করে নিন, আমিন। সাথে সাথে আরেকটি কথা বলবো, তোমরা কি রাজি হবে আমার সঙ্গে? যে আমরা জীবনে কোনোদিন বিয়ে করার সময় শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেব না। একে কে আছে? হ্যাঁ, যুবক নেবেন, যৌতুক নেবে না কে কে? বলছি সেটা। মন খারাপ করছেন নাকি? মন খারাপ করছেন? ডিজিটাল খয়রাতি আছে কেউ এখানে? ডিজিটাল খয়রাতির পরিচয় দিব। যৌতুক নেবে না কোন কোন যুবক? হাত তোলো। লিল্লাহি তাকবীর। এইগুলো ছবি তুলে নিয়ে যান, যাদের বিয়ের বয়স হয়েছে কালকেই বিয়ে করায় দিন, ভালো মেয়ে দেখে দেখে। কারণ এই যুবকগুলো, এই যারা যৌতুক নিতে চায় না, এদের প্রতি
মেয়ের মা বাবার টান কম থাকে না বেশি থাকে? এইগুলো খোঁজ নেবেন যারা যৌতুক নিতে চায়নি। কারণ সমাজের অনেক বড় একটি ফিতনার নাম হচ্ছে যৌতুক। কথা বলে না কেন? হিলফুল ফুজুল যুব সংঘ এগুলো বাধা দিবে। কথা বলে না কেন? ইনশাআল্লাহ। মুরব্বীরা আপনারা আছেন সাথে? আছেন না বাধা দিবেন? আপনারা এই যুবকদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, এই আর 2-1 মিনিট বলবো। আমারই কিন্তু ঝামেলা, কারণ আমার গাড়ি ধরতে না বললে মিস হয়ে যাবে, অনেক বড় সমস্যা হতে পারে। আমি বলছি সমাজের কিছু ডিজিটাল ভিক্ষুক আছে, এদের নাম বলবো? ডিজিটাল ভিক্ষুক, হ্যাঁ, যৌতুক চায় ছেলেকে বিয়ে দেওয়ার সময়। হ্যাঁ, কিভাবে চায় বলবো? বিয়ে আমরা ছেলেকে বিয়ে দিচ্ছি, এত শিক্ষিত বানিয়েছি, আমরা পানের উপরে চুন চাই না। পানের উপরে চুনটুকু আমরা চাই না, বলে না? কথা বলে না? পানের উপরে চুনটুকু আমরা চাই না, আমাদেরকে চুনও দিতে হবে না পানের উপরে, কারণ ছেলে এত শিক্ষিত বানিয়েছে। এইগুলো এখন কি বিক্রি করুন ছেলেকে? কিন্তু আপনাদের জামাই আপনারাই ভালো বুঝবেন। আমারও যে বড় ছেলে বিয়ে দিলাম, তো ফ্রিজ দিয়েছে, এরপরে সোফা দিয়েছে, ডাইনিং টেবিল দিয়েছে, তারপরে পালঙ্ক দিয়েছে, তারপরে ওয়াল শোকেস দিয়েছে, এই প্রায় 5 লাখ টাকার মতো ফার্নিচার দিয়েছে। এখন আপনাদের জামাই আপনারা দিবেন কিনা আপনার মেয়েটাকে, এটা আপনারা ভালো বোঝেন। এটা চেয়ে আমরা ছোট হব না। কথা বলে না কেন? কথা বলো। আমরা এটা চেয়ে ছোট হব না আপনাদের কাছে। এরপরে হলো, এখন আপনার জামাইটা বাইক R15 চালাইলে আপনার ভালো লাগবে না পালসার চালাইলে ভালো লাগবে, এটা তো আপনি জানেন। এটা আমরা চেয়ে ছোট হব না। তো তুমি চাইলে না, বাদ রাখলে কোন জায়গায়? হ্যাঁ, এরপরের কথা হলো, এখন আমরা চাচ্ছি না আপনাদের কাছে, কিন্তু ওই যে আমিও তো ছোট মেয়েকে বিয়ে দেওয়ার সময় দিলাম, মেজো ছেলেকে বিয়ে দেওয়ার সময় তারা 3-4টা রুম ভরে গেছে, যে ফার্নিচার দিয়েছে। এখন এটা তো ভালো দেখা যায় না। আমরা যৌতুক চাচ্ছি না, টাকা পয়সা দিতে হবে না, কিন্তু এটা আপনারা কি দেখি দেবেন সেটা আপনারা লিস্ট করেন, জানায়েন আমাদের কাছে। কিছু কম থাকলে আমরা আপনাদের পরামর্শ দিলাম, কিন্তু যৌতুক চাই না। কথা বলতে হবে এইভাবে নুরানি পদ্ধতিতে, ডিজিটাল সিস্টেমে কিছু ভিক্ষুক বাবা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শুধু গলাবাজি করি না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ির ঠিকানা দিয়ে দিলাম, খুলনা খালিশপুর পুরাতন থানার পাশে, স্কাউট মাঠের পাশে। ওইখানে দেখবেন অ্যাডভোকেট আহাদুজ্জামান, গেটে লেখা আছে। আমার শ্বশুর ওইখানে গিয়ে খোঁজ নেবেন, একটা পয়সারও কিছু শ্বশুর বাড়ির থেকে চাইনি এবং নি নাই। যেগুলো দিয়েছে সিস্টেমে ফেরত দিয়ে দিয়েছে। এই বললাম ভিডিও হয়ে গেছে, এটা দেখলে আবার সমস্যা। গড়ি দিয়েছিল, আংটি দিয়েছিল, সিস্টেমে বললাম যে এই জায়গায় থাকলে নিরাপদ থাকবে, এখানেই থাক, এই পর্যন্ত আর নিই নাই, ফেরত দিয়েছি। আমি তো বেটা মানুষ, আর আমি ছেলে মানুষ, আমি পড়াশোনা জানি। আমি কি আরেকজনের কাছে ছোট হব? আমার যা কিছু প্রয়োজন আপনার মেয়ের আমি বলে দিয়েছি, আমি আপনার মেয়েকে সব দিব, আমার অ্যাবিলিটির ভিতরে যা আছে। কিন্তু আপনার কাছ থেকে আমার নিয়ে চলতে হবে কেন? এর থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ভালো শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেওয়ার থেকে। কথা ঠিক কিনা হয়? এই ডিজিটাল ভিক্ষা আমরা করতে চাই। হ্যাঁ যুবক, আমরা সরে আসতে চাই কি চাই না? তুমি ওইখান থেকে সরে আসো, চাইও না, আল্লাহর কাছে চাও, এর থেকে কোটি কোটি গুণ বেশি দিয়ে দিবেন কে? আর এনে দেখো না, যারা নিয়েছে ওরা আরো তোমাকে জোর করে আনাইতে চায়, কারণ ওরা যত বড় বাঁশ খেয়েছে ওই বাঁশ আর বের করতে পারে না। ওরা চায় যে তুমিও খাও। এই বউর কাছে তো আর খাও নাই বাঁশ, 3 বেলা তোর শোনো নাই। শ্বশুর বাড়ি থেকে একটা খাট যদি আনো, কমপক্ষে 2 বছরের ভিতরে তোমার 10 বার খাট থেকে নামতে হবে। আর বলবে যে আমার বাবার খাট, তুমি কিভাবে খাট থেকে আমাকে নামতে বলো? ঝামেলা, অনেক ঝামেলা আছে। এর থেকে দূরে থাকবে, বুক ফুলিয়ে বোর কাছে থাকবে। আর বোর কাছে যদি তুমি বেটাগিরি দেখাইতে পারো, তাহলে সব জায়গায় দেখাতে পারবে। আর বোর কাছে বিড়ালের মতো হয়ে বাইরে এসে বেটাগিরি করলে আশপাশের মানুষ কিন্তু জানে, ওরা কিন্তু দাম দিতে চায় না। এজন্য বোর কাছে যদি বেটাগিরি দেখাইতে হয়, তাহলে যৌতুক খাইতে হবে না ছাড়তে হবে? হিলফুল ফুজো যুব সংঘের যেই যুবকগুলো রয়েছে, অন্তত এই যুবকগুলো যৌতুক খাবে না। ইনশাআল্লাহ। সবাই রাজি নাই? যে আমি আরো জানতাম না হুজুর কিভাবে চাইতে হয়, আপনি তো শিখিয়ে দিলেন। অনেকে তাই ভাবতে পারে যে আপনি তো শিখিয়ে দিলেন। আর এলাকা যাদের মেয়ে বড় আছে, সুন্দরী মেয়ে, সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যে যুবকগুলো এই যুব সংঘের যারা, এরা যৌতুক নিতে চায় না, এরা নিবে না ইনশাআল্লাহ যৌতুক। এদের সাথে দেখে দেখে বিয়ে করায় দেয়। আল্লাহ কবুল করুন, আমিন। আর যারা বলেন আমিন। যাদের আছে সুবিধা হয়ে গেল না? আরে কি বললাম, আমি কিছুই বলিনি। যাদের আছে সুবিধা হয়ে গেছে, প্রস্তাব পাঠাও,
অবৈধ সম্পর্ক ছেড়ে দাও, বৈধভাবে করলে তার ভিতরে বরকত আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, আমাদের সমাজের অসঙ্গতি যুব সংঘের মাধ্যমে আমরা পরিবর্তন করতে চাই। গান বাজনা বাজানো হয় বিবাহের বাড়িতে, এটার ভিতরে কোনো বরকত আছে? কথা বলেন, বেহায়াপনা আছে না নাই? এবং একটা মেয়ের বিয়ে হয় আর শত শত মেয়ের ইজ্জত নষ্ট হয়। এই সমস্ত পরকী নামে শত শত মেয়ের ইজ্জত নষ্ট হয়। আপনি একা গান শুনেন, আপনি কানের ভিতরে এয়ারফোন ঢুকাই দিয়ে শুনেন, আপনার যদি শুনতেই হয়, জাহান্নামে যেতেই হয়, আপনি আরো আমাকে বাধ্য করলেন কেন শুনতে? আপনি আমাকে বাধ্য করেছেন কেন? কারণ আপনার পাশের বাড়ি আমি থাকি, আমি শুনতে বাধ্য হয়েছি আপনার গানের আওয়াজ। ইমাম সাহেব শুনতে বাধ্য হয়েছে, কেন আপনি করবেন এই ধরনের বোকামি? ইনশাআল্লাহ আমরা এলাকার কোন জায়গায় গান বাজনা বিয়ের সময় বাজাবো, এবং এই যুব সংঘের মাধ্যমে যারা এগুলো করে তাদেরকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করবো, বুঝাবো। না বুঝলে তারপরে আমরা সিস্টেম হইতে যাব। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমি সমাজের ভিতরে মনে হয় বিশৃঙ্খলা বানানোর এই করে উস্কানি দিয়ে গেলাম নাকি? এগুলো মনে হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না প্রিয় ভাইরা, আসো, অনেক কথা বলে ফেললাম। এজন্য যে আপনারা আমার জাতি ভাই, আপনারা আমার কলিজার ভাই, এবং আমি লাস্ট পর্যায়ে আপনাদের কাছে আমার পরিচয়টা দিব। হ্যাঁ, পরিচয়টা দিয়ে যাই। মন খারাপ করছেন কেউ? হ্যাঁ, না না, আমি আপনাদের বাসারই ছেলে। এই যে কোদালিয়া গ্রাম আছে না, কোদালিয়া গ্রামের ছেলে আমি। কোদালিয়ার সন্তান, আপনাদের সন্তান। এই কোদালিয়া ইউনিয়ন না, এটা ঢাকার নামেই চিনি এখন, কারণ বড় হওয়া হয়েছে জন্ম খুলনায়, থাকা হচ্ছে ঢাকায়, পড়াশোনা চাকরি সবকিছু ঢাকায়, ওই নামেই চিনে। কিন্তু কোদালিয়ারই। আমার বাবা হচ্ছে আলহাজ কারি মোহাম্মদ হিলাল উদ্দিন। আমার চাচাকে চিনে বেশি মানুষ, শামসুল হক সাহেব, মরহুম আল্লামা শামসুল হক সাহেবকে চিনেন না আপনারা? হ্যাঁ, কদমতলার হুজুর। আচ্ছা, আমার চাচা। আর আমার উনি হচ্ছে আমার চাচা তো চাচা। আর আমার বড় চাচা আছে ইনামুল হক সাহেব, আমার চাচা এখানে আছে, আমার চাচা বসা আছে। আর এখানে কিছু কিছু লোককে আমি দেখতে পাচ্ছি, তারা আসছে আপনাদের ছেলে, এই জন্য দাবি করে কিছু কিছু কথা বলে গেলাম একটু বেশি করে। কষ্ট পেয়েছেন আপনারা? গালি দিয়েছেন? মা বোনদেরকে মনে হয় বেশি কিছু বলিনি আমি, কষ্ট দিয়ে অন্য জায়গায় আরো বেশি বলি, দাবি করে বলেছি, যদিও কষ্ট পেয়ে থাকেন। আমরা সবাই ভাই ভাই একসঙ্গে থাকবো ইসলামের সঙ্গে, দিন কায়েমের জন্য। এই মেসেজটি আবারও বলি, আমরা অন্তত ইনশাআল্লাহ এবছর ইসলামিক কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় চাই কি চাই না? এইটা মানতে পারবো না নাকি? হ্যাঁ ভাই, ইসলামী দল আপনার কাছ থেকে চাঁদা নিবে না, আল্লাহি চাঁদা নিবে না। এখনো চাঁদা বন্ধ হয় নাই বাংলাদেশে, আমি জানি। আপনাদের অনেকের থেকে ভালো জানি, আবার অনেকে আমার থেকে আরো ভালো জানেন। অন্তত এটা হবে না ইনশাআল্লাহ, আমরা সেটা দেখতে চাই। এটা তো অনেক, কেউ যদি মন খারাপ করে থাকেন এটার জন্য ক্ষমা প্রার্থী। আমার প্রিয় ভাইরা,